কি অবস্থা সবার? এই তো স্যার মোটামুটি। কি পড়াশোনা শুরু হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নিশান? অবস্থা। আচ্ছা, তোমাদের লোকজন কই? 10টা তো বাজিয়ে গেছে।
আচ্ছা শুরু করি। তোমরা একটু বইলো যে হইতেছে দেখা যাচ্ছে কিনা। জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, রেসপন্স করো। আচ্ছা আজকে আমরা সিঙ্গুলারিটি ফাংশন নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? সিঙ্গুলারিটি ফাংশন আমার বিমের ডিফ্লেকশন ক্যালকুলেশনে কিভাবে ইউজ করে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো তোমরা সিঙ্গুলারিটি ফাংশন নিয়ে আগে পড়াশোনা করে আসছো মনে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, সিঙ্গুলারিটি ফাংশন কি করে? ঠিক আছে, হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট আলা ফাংশন। ইফ স্টেটমেন্ট মানে হইতেছে এটা ডিপেন্ড করে আমার যদি হইতেছে এখানে এক্স এর ভ্যালু তার চেয়ে বড় হয় তখনই হইতেছে এই ফাংশনটার ভ্যালু শো করে, আর যদি এক্স এর ভ্যালুটা এর চেয়ে ছোট হয় তাহলে ফাংশনটা জিরো ভ্যালু দেয়। এরকম একটা ইফ ফাংশন আলা হইতেছে মানে একটা মানে ইফ স্টেটমেন্ট যুক্ত একটা ফাংশন, ঠিক আছে? এখন এইটা আসলে কিসের মতন কাজ করে? এইটা আসলে হইতেছে সিগন্যালের মতন কাজ করে, ঠিক আছে? যে হইতেছে আমার কোন লোকেশন থেকে এই ফাংশনটা সিগন্যাল দেওয়া শুরু করবে সেটা হইতেছে আমার এই সিঙ্গুলারিটি ফাংশন ওই সিগন্যালটা দেয়। এখন সিগন্যাল টিগন্যালের বাদ এখন হইতেছে যদি আমরা এরকম একটা প্রবলেমের কথা চিন্তা করি যে হইতেছে আমার সিম্পলি সাপোর্টেড বিম আছে কিন্তু একটা ওভারহ্যাং আছে লাস্টে, এবং সেই ওভারহ্যাং এ কি আছে? আমার হইতেছে লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড ট্রায়াঙ্গুলার লোড আছে, আর এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এখানে পয়েন্ট লোড আছে। এখন এটা যদি আমরা নরমালি ওই ডাবল ইন্টিগ্রেশন মেথডে সলভ করতে যাই তাইলে হইতেছে দেখো এখানে এক্স এর ভ্যালু 0 ধরা লাগে, ধরে আমার হইতেছে কত জায়গায় হইতেছে আমার মোমেন্টের ডায়াগ্রাম বিএমডি তে চেঞ্জ আসবে। আমার এইখানে লোড যখন হচ্ছে রিয়াকশন এখানে আছে, রিয়াকশনের পরে হইতেছে এই লোড যাবে, এই লোডের মাঝখানে একবার কাটতে হবে বিএমডির কি ফাংশন জেনারেট করার জন্য, লোড পার হওয়ার পর একবার কাটতে হবে ফাংশন জেনারেট করার জন্য, পয়েন্ট লোড পার হয়ে আরেকবার কাটতে হবে ফাংশন জেনারেট করার জন্য। কারণ প্রত্যেকটা স্টেপেই যদি তোমরা বিএমডি আঁকো তাহলে দেখবা যে হইতেছে বিএমডির হইতেছে তেরা বেঁকা বিএমডি আসতেছে, এরকম শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্ট এটুকু এটুকু, তারপরে এরকম হয়ে যাচ্ছে, তারপরে এরকম কিছু একটা হচ্ছে, কিছু না কিছু হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে এইটুকুর জন্য একটা বিএমডি ফাংশন, এইটুকুর জন্য আবার আরেকটা বিএমডি, এইটুকুর জন্য একটা ফাংশন, এটুকুর জন্য একটা ফাংশন। তাহলে দেখা যায় তো যদি নরমালি সলভ করতে যাইতা এবং এসএফডি বিএমডি আঁকতা তাহলে দেখতে হইতেছে এখানে 5 বার বিএমডি শেপ বা ভ্যালু চেঞ্জ করতেছে। সো তোমার হচ্ছে 5টা জায়গায় হইতেছে এটাকে সেকশন নিতে হইতো। তাহলে এরকম 5টা জায়গায় যদি সেকশন হও, এই যে x1 x2 x3 x4 x5 এরকম 5টা জায়গায় যদি সেকশন নাও তাহলে তোমার হইতেছে 5টা ফাংশন, সেই 5টা ফাংশনকে আমার হইতেছে ইন্টিগ্রেশন করতে হইতো 2 বার করে। সো 5 দুগুণ 10টা আননোন আসতো। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। নরমালি যদি আমরা সলভ করতে যাইতাম যে 10টা তাহলে আমার আননোন আসতো। এখন এই 10টা আননোনকে আমার যদি সলভ করতে হয় তাহলে কয়টা বাউন্ডারি কন্ডিশন লাগবে? 10টা বাউন্ডারি কন্ডিশন লাগবে। এখন 10টা বাউন্ডারি কন্ডিশন কি এখান থেকে বের করা সম্ভব? সম্ভব তো না। ওই জন্য আমরা এটাকে নরমাল বা হইতেছে ওই মোমেন্টের ফাংশন ফিজিক্যালি কেটে কেটে বানায় বানায় আমরা হইতেছে সলভ করতে পারবো না। তো এটাকে সলভ করব কিভাবে? এটাকে সলভ করব সিঙ্গুলারিটি ফাংশনের মাধ্যমে। এখন সিঙ্গুলারিটি ফাংশনটা কিভাবে কাজ করে এটা একটু বোঝো। মনে করো এরকম একটা ফাংশন আছে সিঙ্গুলারিটি, ঠিক আছে? যে হচ্ছে y ইকুয়াল টু 3 ইনটু, এটা সিঙ্গুলারিটি ফাংশন হচ্ছে আমার হচ্ছে সাধারণত এই টাইপের একটা ব্র্যাকেট দিয়ে লেখে x মাইনাস 1 টু দি পাওয়ার 0, ঠিক আছে? এটা মানে কি বুঝায়? যেহেতু ইফ স্টেটমেন্ট তার মানে এখানে এই যে a এর ভ্যালু হচ্ছে 1, তাই না? যে x মাইনাস a, তো x মাইনাস a এর বদলে আছে হচ্ছে 1 আর পাওয়ার n এর ভ্যালু হচ্ছে আছে 0। এখন এইটা দিয়ে আমি একটা গ্রাফ আঁকতে পারি এরকম যে x অ্যাক্সিস, এখানে y অ্যাক্সিস, x টা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর y টা হচ্ছে x এর উপর ডিপেন্ড করে, ওই জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে দেখো এখানে যদি আমি x এর ভ্যালু 1 বসাই তাহলে 1 মাইনাস 1 0, তাহলে x এর ভ্যালু আমার হচ্ছে যেখানে 1 বসাইলে এখানে হচ্ছে ভ্যালু, তারপরে হইতেছে তুমি যদি এখানে x এর ভ্যালু 1 এর পরে যে কোনো ভ্যালু বসাও তুমি কি শুরু করো, তুমি হইতেছে কিন্তু 1 এর যে তখন হইতেছে এই ফাংশনটা আমার কারণ অনুযায়ী ভ্যালু দেয় না, ঠিক আছে? যেমন আমরা দেখি এই যে নেচার যে x যদি গ্রেটার ইকুয়াল a হয়
গ্রেটার অর ইকুয়াল এ হয় তখন হইতেছে আমার ওয়াই এর ভ্যালু পাওয়া যায়, যদি এক্স লেস দেন এ হয় তখন আমার হইতেছে ফাংশনটা অফ থাকে, মানে কোনো ধরনের কোনো ভ্যালু দেয় না। কথা কি বুঝতে পারছি? তাহলে এক্ষেত্রেও সেম কাহিনী হচ্ছে যে আমরা যদি ওয়ান বসাই বা ওয়ান এর চেয়ে বড় কোনো ভ্যালু বসাই, গ্রেটার ইকুয়াল যদি ওয়ান হয় তখন আমার ভ্যালু দেয়, এবং ভ্যালুটা কত, ভ্যালুটা দেখো কত হয়, মনে করো হইতেছে এখানে পাওয়ার যেহেতু জিরো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার জিরো, তাহলে জিরো টু দি পাওয়ার জিরো সেটাও হইতেছে কত, ওয়ান। সো এটা থ্রি ইন্টু ওয়ান থ্রি। আবার টু মাইনাস ওয়ান, ওয়ান টু দি পাওয়ার জিরো। এখানে সবসময় এক্স এর ভ্যালু যাই বসাও না কেন, পাওয়ার যেহেতু জিরো আছে ভ্যালুটা আসবে কত, ওয়ান, এবং তার সাথে থ্রি গুণ করলে থ্রি। তার মানে ওয়ান থেকে শুরু করে আমি ওয়ান টু থ্রি ফোর এক্স এর ভ্যালু সব সময় ওয়াই এর ভ্যালুটা কত পাবো, আমি থ্রি পাবো। থেকে শুরু করে, ওয়ান থেকে শুরু করে, এবং ওয়ানের আগে যদি যাই তখনই আমার ভ্যালুটা কত আসা শুরু করবে, জিরো আসা শুরু করবে। তাহলে এই যে একটা ইউনিফর্ম একটা ভ্যালু পাচ্ছি এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এটা দেখো তো কাইন্ড অফ হচ্ছে ইউডিএল রিপ্রেজেন্ট করে না? জি স্যার। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এইটা ফাংশনটা আসলে কি একটা, আমি বলতে পারি যে এটা একটা ইউডিএল এর ফাংশন। যে ইউডিএলটা কোত্থেকে কাজ করতেছে, যে ইউডিএলটা কাজ করতেছে এক্স এর ভ্যালু ওয়ান থেকে শুরু করে যতক্ষণ আমি হইতেছে এক্স এর ভ্যালু বসাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত এই ইউডিএলটা এরকম করেই যাইতে থাকবে, এবং ভ্যালুটা কি, ওই ওয়াই এর ভ্যালুটা আমি থ্রি পাইতে থাকবো। কথা কি বুঝতে পারছি? কিন্তু ওয়ান এর আগে এই ইউডিএলটা এক্সিস্ট করে না, এরকম একটা ইউডিএল পাচ্ছি আমি। ঠিক আছে, পাওয়ার যখন আমার জিরো। আবার দেখো একটা সিঙ্গুলারিটি ফাংশন যদি এরকম হয় যে আমার এখানে আছে y ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে, এখানে যখন এই এক্স এর ভ্যালু লেস দেন ওয়ান বসাবো তখন y এর ভ্যালু জিরো, সিঙ্গুলারিটি ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে, কারণ a এর ভ্যালু কত, ওয়ান। কিন্তু যখন এই এক্স এর ভ্যালু গ্রেটার ইকুয়াল ওয়ান হবে তখন দেখো এক্স এর ভ্যালু যখন ওয়ান বসাবো, ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো, টু দি পাওয়ার ওয়ান হচ্ছে জিরো, সো y এর ভ্যালু জিরো। এক্স এর ভ্যালু যখন টু বসাবো, টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান, ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে ওয়ান, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে টু। এক্স এর ভ্যালু থ্রি বসাইলে দুই দুগুণ হবে চার। তাহলে এইটা যদি আমি একটু গ্রাফে ইনপুট দেই, দেখো ওয়ান যখন, তখন ওয়াই এর ভ্যালু জিরো, যখন এক্স এর ভ্যালু টু তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে টু, যখন এক্স এর ভ্যালু থ্রি তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে ফোর। তাহলে এই পয়েন্টগুলো যদি আমি যোগ করতে থাকি তাহলে একটা কি পাবো, এরকম একটা লিনিয়ার স্ট্রেইট একটা হচ্ছে লাইন পাবো। ওয়ান এর আগে কোনো ভ্যালু নাই, ওয়ান থেকে শুরু করে এখানে ধীরে ধীরে কি করতেছে। তাহলে এইটাকে দেখো আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে দেখো এই যে ধীরে ধীরে ওয়াই এর ভ্যালুটা কি বাড়তেছে, তাহলে এটাকে কি লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোড, ওই যে ট্রায়াঙ্গুলার লিনিয়ার ডিস্ট্রিবিউটেড লোড বলতে পারি। তাহলে এইভাবে আমরা সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে আমরা হইতেছে বিভিন্ন টাইপের লোডকে আমরা হইতেছে বিমের উপরে দেখাইতে পারি। এখন জিনিসটা হচ্ছে যখন আমি দেখাবো তখন আমি কিভাবে দেখাবো, ম্যাথ করার সময় আমরা বুঝবো। এখন আপাতত ফাংশন গুলা কিভাবে মেক করতে হবে সেটা একটু বুঝো, ঠিক আছে? দেখো জিনিসগুলো অনেক কিছুই মাথার উপর দিয়ে যাইতে পারে, তবে মনে রাখো যে হচ্ছে জাস্ট দেখো, ম্যাথ গুলো যখন দেখাবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সাধারণত শুরু করি, তাই না? এটা আমরা জানি যে ডি টু দি পাওয়ার ফোর বি বাই ডি এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান বাই ই আই ইন্টু হচ্ছে ডাব্লু এক্স। ডাব্লু কি, এটা আমার হচ্ছে লোড। লোডটা কিরকম, সাধারণত ইউডিএল বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, লোডের ফাংশন। এটাকে একবার ইন্টিগ্রেশন করলে আমার আসে এখানে শিয়ার এর ফাংশন, আরেকবার ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে মোমেন্টের ফাংশন। তো আমরা ম্যাথ এখান থেকেও শুরু করছি, এখান থেকেও শুরু করছি, লোডের ফাংশন বানায়ও সেটাকে ম্যাথ শুরু করছি, মোমেন্টের ফাংশন বানায়ও শুরু করছি। মোমেন্টের ফাংশন বানাইলে সেটাতে একবার দুইবার ইন্টিগ্রেশন করলে আমি হচ্ছে ডিফ্লেকশন পাই, আর লোডের ফাংশন যদি বানাই সেটাকে কয়বার ইন্টিগ্রেশন করতে হয়, চারবার ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে? এটা আমরা জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই ফাংশন গুলাকে সিঙ্গুলারিটির মাধ্যমে কিভাবে বানাবো। এখন একটা জিনিস একটু খেয়াল করছো যে হইতেছে যখন হচ্ছে আমার এই যে আমরা সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে হইতেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যখন ফাংশনটা বানাইলাম তখন এইখানে একটু খেয়াল করো এই এন এর ভ্যালু কত ছিল, যে পাওয়ারটা কত ছিল, এই যে পাওয়ারটা কত ছিল, পাওয়ারটা ছিল জিরো, ঠিক আছে? তার মানে আমার যদি লোডের ফাংশন বানাইতে হয় তাহলে আমার ওইখানে ফার্স্টে দেখো এখানে একটা লোড ভ্যালু ছিল, ঠিক আছে? এই যে ভ্যালু ছিল,
এইটা কিন্তু হইতেছে এই যে আমার হচ্ছে 3 কিলোনিউটন পার মিটার যদি এরকম একটা লোড বানাইতে হয়, তাহলে ওই যে দেখো ওই 3টা আমি ফার্স্টে দিয়ে দিছি। সো এই যে 3 ভ্যালুতে আমার হইতেছে এরকম একটা ইউডিএল তৈরি হয়েছে, কথাই বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে আমার লোডের ভ্যালু ডাব্লিউ, তার সাথে হচ্ছে এক্স মাইনাস এ টু দি পাওয়ার 0। এটা কি রিপ্রেজেন্ট করতেছে, কোথ থেকে আমার লোডটা শুরু হচ্ছে, আমার এখানে 1 থেকে শুরু হচ্ছে লোডটা। সো এটা হচ্ছে আমার 1 রিপ্রেজেন্ট মানে ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে যে এক্স এর ভ্যালু কোনটা থেকে আমার হইতেছে লোডটা বা সিগন্যালটা যাওয়া শুরু করবে। ঠিক আছে, বোঝাইতে পারছি? ফার্স্টে ভ্যালু, লোডের ভ্যালু ইনটু এক্স মাইনাস এ, এ হচ্ছে আমার সেই লোকেশন যেখান থেকে লোডটা শুরু, সিগন্যালটা শুরু, টু দি পাওয়ার কত এন, এন এর ভ্যালু কত 0 যখন আমি ইউডিএল তৈরি করলাম। তাহলে এখানে দেখো ফাংশনটা দেখতে ওইরকমই, ঠিক আছে, যে হইতেছে ডাব্লিউ লোড ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার কি 0। এটাকে যখন তারপরে আমি কি করব, একবার ইন্টিগ্রেশন করব, তখন আমি কিসের ফাংশন পাবো, তখন আমি শিয়ারের ফাংশন পাবো। ঠিক আছে, এখন তাইলে এই লোডের ফাংশনকে যদি আমার ডিরেক্টলি এই ইউডিএল এর যে লোড, ইউডিএল এর ফাংশনটাকে যদি আমি ডিরেক্টলি এইভাবে একবার ইন্টিগ্রেশন না করে এসে ডিরেক্টলি যদি শিয়ারের ফাংশন হিসেবে লিখতে চাই, তাহলে দেখো ইন্টিগ্রেশন যখনই করবা পাওয়ার কত আছে 0 না, পাওয়ার 0, তাহলে এক্স মাইনাস এ টু দি পাওয়ার 0 এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তাহলে কি হয়ে যাবে এখানে, আমার এখানে কি চলে আসবে, পাওয়ার হচ্ছে 1 চলে আসবে ডিভাইডেড 1, তাহলে এতে দেখো পাওয়ার হচ্ছে 1 চলে আসছে। তাহলে এখানে যখন আমি এটা লিখতেছি তখন এটা আসলে তাহলে ডাইরেক্ট কিসের ফাংশন হিসেবে লিখতেছি, শিয়ারের ফাংশন হিসেবে লিখতেছি। এটাকেই যখন আমি আবার মোমেন্টের ফাংশন হিসেবে লিখবো তখনই আমার এখানে আবার কি চলে আসবে, এখানে আবার পাওয়ারটা 1 থেকে কি হয়ে যাবে 2 হয়ে যাবে। এখন এখানে একটা ভ্যারিয়েবল আসবে, মানে কি আসবে, কনস্ট্যান্ট আসবে, সেটা আমি লিখিনি, আচ্ছা দেখাবো ম্যাথ করার সময় দেখবা। ঠিক আছে, তাইলে বলো। স্যার তখন তো নরমালি নিচে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে না? হ্যাঁ, তখন আমাকে 2 দিয়ে ডিভাইড অবস্থাতেই হইতেছে ফাংশনটাকে লিখতে হবে। যখন আমি ইউডিএল থাকবে, ইউডিএল কে যখন আমি হইতেছে মোমেন্ট ফাংশন হিসেবে লিখবো তখন আমার ন্যাচারালি 2 দিয়ে ডিভাইড করেই হইতেছে সেটাকে মোমেন্টের ফাংশনে লিখতে হবে। দেখাবো ম্যাথে, ম্যাথ দেখলেই বুঝবা, অলরেডি তো সৈকত প্রশ্ন করলে এটা তো বুঝছই। আচ্ছা, এখন ফাংশনকে শুধুমাত্র আমি হইতেছে যে ইউডিএল ফাংশনই আমার থাকবে এরকম তো কোনো কথা না। ঠিক আছে, আমার কি থাকতে পারে, আমার হইতেছে এই একটা বিমের উপরে আরো হইতেছে আমার হচ্ছে কি থাকতে পারে, পয়েন্ট লোড থাকতে পারে, তাই না? এখানে মাঝখানে একটা স্যার মুভমেন্টও তো থাকতে পারে। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, লাস্ট থাকলে তো লিখতে হয় না। হ্যাঁ 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 বুঝিনি। হ্যাঁ, যদি এই হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্ট যদি ফার্স্ট এবং লাস্ট থাকে তাহলে তাদের ইকুয়েশন তো লিখতে হয় না। হিন সাপোর্টের কথা পরে আসতেছি, এখন আগে শুরুটা দেখাই। আচ্ছা, এখন যদি একটা লোড থাকে, ঠিক আছে, এখন এই লোড যদি পয়েন্ট লোড অথবা যদি রিয়াকশন থাকে, এই পয়েন্ট লোড বা রিয়াকশন গুলাকে সিঙ্গুলারিটি ফাংশন শিয়ার হিসেবে দেখে, যে একটা পয়েন্টে একটা শিয়ারের মতন কাজ করতেছে। ঠিক আছে, যেহেতু এটাকে শিয়ারের মতন দেখা হয় এই পয়েন্ট লোড বা হইতেছে আমার হচ্ছে এই রিয়াকশন গুলা, সাপোর্টের রিয়াকশন গুলা, তাইলে আমি যখন শিয়ারের ফাংশনে হইতেছে আমি হইতেছে এই পয়েন্ট লোডটা লিখতে যাব তখন হইতেছে আমার পাওয়ার আসবে 0। যেমন দেখো ইউডিএল এর ক্ষেত্রে কি হয়েছিল, ইউডিএল এর ক্ষেত্রে হয়েছিল যে আমি হইতেছে জিনিসটা ইউডিএল থেকে শুরু করতেছি, তখন হইতেছে ইউডিএল এর ক্ষেত্রে পাওয়ার ছিল 0, তারপর একবার ইন্টিগ্রেশন করছি তখন পাওয়ার আসছে 1, তারপর আরেকবার ইন্টিগ্রেশন করছি মোমেন্টের ফাংশনে বানাইছি তখন পাওয়ার আসছে 2। এখন যেহেতু আমার হচ্ছে ইউডিএল না থাকলে যদি হইতেছে আমার এখানে কোনো একটা বিমের উপর পয়েন্ট লোড থাকে বা রিয়াকশন থাকে, সেটাকে যেহেতু আমার হইতেছে সিঙ্গুলারিটি ফাংশন কি হিসেবে দেখতেছে, শিয়ার হিসেবে দেখতেছে, তাহলে শিয়ারের ফাংশন যখন আমি হচ্ছে লিখবো তখন আমার হইতেছে ওই লোড, ওই পয়েন্ট লোড বা ওই রিয়াকশনটাকে শিয়ারের ফাংশন হিসেবে লিখতে যাব, তখন ওই লোডের ভ্যালু ইন্টু সেটাকে এক্স মাইনাস এ টু দি পাওয়ার 0 হিসেবে লিখতে পারবো। এখন শিয়ারের ফাংশন থেকে তো আমরা ম্যাথ শুরু করি না, আমরা কি ফোর্থ অর্ডার থেকে শুরু করি অথবা সেকেন্ড অর্ডার থেকে শুরু করি। তাহলে এই ফাংশনটাকে যদি আমার ফোর্থ অর্ডারে লিখতে হয় তাহলে একবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। কারণ দেখো এখানে উপর
থেকে যখন নিচে নামতেছি তখন ইন্টিগ্রেশন করতে করতে নামতেছি, এখন নিচের থেকে উপরে উঠতেছি তখন আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন x মাইনাস এ টু দি পাওয়ার 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে x মাইনাস এ টু দি পাওয়ার 0 মাইনাস 1 n মাইনাস 1, তাহলে হচ্ছে পাওয়ার চলে আসবে -1। আবার যদি আমি এই লোডের ফাংশনকে, পয়েন্ট লোডের ফাংশনকে বা রিঅ্যাকশনের ফাংশনকে মোমেন্টের ফাংশনে কনভার্ট করে লিখতে চাই তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে তাহলে হচ্ছে কি ইন্টিগ্রেশন করতে হবে। কয়বার? একবার, কারণ শিয়ার থেকে যখন মোমেন্টে আসবো আমাকে একবার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে তখন পাওয়ার আসে হইতেছে +1 p ইন্টু x মাইনাস এ টু দি পাওয়ার 1। ঠিক আছে, আবার দেখো আমার মনে করো এখানে হইতেছে ইয়া নাই, ইউডিএলও নাই, আমার হইতেছে পয়েন্ট লোডও নাই বা রিঅ্যাকশনও নাই, আমার কি আছে, আমার একটা বিম আছে, এই বিমের মাঝখানে আমার হইতেছে, আমার এই বিমের মাঝখানে ডাইরেক্ট একটা হইতেছে এরকম মোমেন্ট দেওয়া আছে, ডাইরেক্ট একটা পয়েন্টে একটা মোমেন্ট কাজ করতেছে। ঠিক আছে, ডাইরেক্ট মোমেন্টই কাজ করতেছে, কোনো লোডের রেসপেক্টে কিন্তু মোমেন্ট আসতেছে না, ডাইরেক্ট আমি মোমেন্ট কাজ করাচ্ছি। তখন কি, তাহলে আমি হইতেছে যেই টাইপের জিনিস কাজ করবে সেই টাইপের ফাংশনের পাওয়ার হবে 0। তাহলে এ দেখো মোমেন্টের ফাংশন যখন আমি তৈরি করব সিঙ্গুলারিটিতে তখন m ভ্যালু ইন্টু x মাইনাস এ টু দি পাওয়ার 0। এখন এই মোমেন্টের ফাংশনকে যদি আমি হইতেছে ফোর্থ অর্ডারে লিখতে চাই তাহলে কি করতে হবে, মোমেন্টের ফাংশনকে টেনে আমাকে উপরে উঠাইতে হবে, তাহলে দুইবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি শিয়ারের ফাংশন হিসেবে লিখতে চাই মোমেন্টকে তখন আমার হইতেছে একবার ডিফারেন্সিয়েশন করে পাওয়ার আসবে -1। সেখান থেকে যদি আবার লোডের ফাংশন হিসেবে ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ফাংশন হিসেবে লিখতে চাই তখন মোমেন্টকে পাওয়ার দিতে হবে x মাইনাস এ টু দি পাওয়ার -2। এই হইতেছে অবস্থা। স্যার এখানে স্যার প্লাস মাইনাসের ব্যাপার থাকে একটা, প্লাস মাইনাসের ব্যাপার বলতেছি, হ্যাঁ সবই বলতেছি, সৈকত ধৈর্য ধরো। তাহলে এখন এই হইতেছে কাহিনী, যে হইতেছে আমার বিমের মধ্যে কি আছে সেইটাকে আমি কোন টাইপের ফাংশন হিসেবে লিখবো সেটা আমাকে বুঝতে হবে। কথা কি বুঝতে পারছি? যে হইতেছে আমি যদি লোডিং ফাংশন হিসেবে দেখতে চাই, ইউডিএল এর ফাংশন হিসেবে লিখতে চাই, তাহলে ফোর্থ অর্ডার ফাংশন লিখতে হবে। সেখানে আমি ইউডিএল যেটা থাকবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সেটার উপর পাওয়ার আসবে 0, যদি পয়েন্ট লোড থাকে সেটার উপর পাওয়ার আসবে, বা রিঅ্যাকশন থাকে তার উপর পাওয়ার আসবে -1, যদি মোমেন্ট থাকে কোন একটা পয়েন্টে সেটার উপর পাওয়ার আসবে -2। যদি সেটাকে শিয়ারের ফাংশন হিসেবে লিখতে চাই লিখতে পারি, কোনো সমস্যা নাই। আমরা সিঙ্গুলারিটিতে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকেও ম্যাথ শুরু করতে পারি। যদি লিখতে চাই তাহলে সেখানে ইউডিএল এর যে ফাংশন থাকবে সেখানে আসবে হচ্ছে পাওয়ার 1, আমার এখানে লোড পয়েন্ট লোড বা শিয়ার বা হইতেছে রিঅ্যাকশনের যে ফাংশন আসবে সেখানে পাওয়ার আসবে 0, মোমেন্টের ফাংশনে আসবে পাওয়ার -1। আবার যদি মোমেন্টের ফাংশন হিসেবে বাকি সবগুলাকে লিখতে চাই তাহলে ইউডিএল এর ক্ষেত্রে পাওয়ার আসবে 2, পয়েন্ট লোডের ক্ষেত্রে পাওয়ার আসবে 1, মোমেন্টের ক্ষেত্রে পাওয়ার আসবে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ম্যাথ শুরু করি 2 বার ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশন পাবো, এখান থেকে ম্যাথ শুরু করলে 4 বার ইন্টিগ্রেশন করার পর আমি হইতেছে ডিফ্লেকশনটা পাবো। ঠিক আছে, আচ্ছা এখন আসো হচ্ছে সাইন কনভেনশন। আমি দেখো এখানে এই যে লোড, পয়েন্ট লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা মোমেন্ট এগুলার ভ্যালু বসাচ্ছি। ঠিক আছে, এখন এই ভ্যালুটার সাইন কনভেনশন আছে। ঠিক আছে, সাইন কনভেনশনটা হইতেছে যদি আমার লোডিংটা আপওয়ার্ড হয়, লোডিংটা যদি আপওয়ার্ড হয় তাহলে সেটা হবে পজিটিভ, যে কোনো ডাউনওয়ার্ড লোডের ক্ষেত্রে আমরা সাইনটা বসাবো হচ্ছে নেগেটিভ। মোমেন্টের ক্ষেত্রে যদি মোমেন্টটা ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে বসাবো পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে বসাবো হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে আমার সাইন কনভেনশন, এটা মাথায় রাখতে হবে। এটা অলরেডি তোমাদের মাথায় অলরেডি মোটামুটি আছে, যে উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস, ক্লকওয়াইজ গুলো প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ গুলো মাইনাস, শেষ। ঠিক আছে, তাহলে এখন আসো এটা মোটামুটি বুঝলাম যে ফাংশন কিভাবে জেনারেট করে। এখন 2-4টা এক্সাম্পল মোটামুটি দেখলেই ফাংশন জেনারেট করা তোমরা মোটামুটি বুঝে যাবে। যেমন দেখো, মনে করো আমার হইতেছে এটা একটা বিম আছে, এই এ ডিস্টেন্সে আমার হইতেছে একটা কি আছে, আমার হচ্ছে একটা পয়েন্ট মোমেন্ট আছে, ঠিক আছে। এখন এই মোমেন্টের ভ্যালু হচ্ছে m0, এটা একটা ক্লকওয়াইজ মোমেন্ট। এখন এটার যদি আমার ফাংশন জেনারেট করতে হয় তাহলে কি করতে হবে, আমি এখন কার ফাংশন জেনারেট করতে চাচ্ছি সেটা আমাকে বুঝতে হবে। আমি যদি এখন হচ্ছে
ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমার যে ইউডিএল এর ফাংশন আছে, এই যে ইউডিএল এর ফাংশন আছে সেটা যদি জেনারেট করতে চাই তাহলে একটু দেখো ইউডিএল এর ফাংশনে মোমেন্ট দিয়ে যখন আমি ফাংশনটা জেনারেট করব তখন একটু এই মোমেন্টের উপরে পাওয়ারটা কত আসবে সেটা একটু দেখো। পাওয়ারটা কত আসবে? -2 যখন আমি ইউডিএল এর ফাংশন জেনারেট করতে যাব। তাহলে এই যে মোমেন্ট আছে m0 ইউডিএল এর ফাংশন জেনারেট করতে চাচ্ছি, তাহলে m0 ভ্যালু ইনটু x মাইনাস a টু দি পাওয়ার আসবে কত? -2। কারণ কোত্থেকে শুরু হচ্ছে? এই যে a ডিস্টেন্স থেকে শুরু হচ্ছে, সো x মাইনাস a। কথা কি বুঝতে পারছি? এইখানে একটা সিগন্যাল আছে, জাস্ট শেষ। এখন এই যে সাইন কনভেনশন, m0 কি পজিটিভ ক্লকওয়াইজ মোমেন্ট, সো ভ্যালু দেখো বসছে হচ্ছে প্লাস ভ্যালু। কথা কি বুঝতে পারছি? আবার যদি আমি এটাকে লোডের ইউডিএল এর ফাংশন হিসেবে না ট্রিট করে আমি যদি এটাকে ডাইরেক্ট মোমেন্টের ফাংশন বানাইতে চাইতাম, মানে আমি সেকেন্ড অর্ডার ইকুয়েশন থেকেই হইতেছে যদি আমি কাজকাম শুরু করতাম, তখন আমার হইতেছে ফাংশনটাতে কি বসতো? পাওয়ার 0 বসতো, ভ্যালু ইনটু x মাইনাস a টু দি পাওয়ার 0। তাহলে এখানে দেখো আমার এই যে m0 ভ্যালু ইনটু x মাইনাস a টু দি পাওয়ার হচ্ছে 0। খুব ইজি। আবার দেখো সেকেন্ডটা যদি একটু খেয়াল করো, এখানে একটা আপওয়ার্ড পয়েন্ট লোড আছে p0 ভ্যালুর, কত ডিস্টেন্সে? a ডিস্টেন্সে। তাহলে এটার যদি আমি ফাংশন জেনারেট করতে চাই, আমি যদি লোডের ফাংশন জেনারেট করতে চাই, লোডকে, এটা ইউডিএল, আমার নিতে হচ্ছে পয়েন্ট লোডকে টেনে ইউডিএল এ। পয়েন্ট লোড শিয়ারের মতন বিহেভ করে, সেটাকে যখন ইউডিএল এ টেনে নিব তখন পাওয়ার আসতেছে কত? -1। আবার পয়েন্ট লোডকে যদি আমি মোমেন্টের ফাংশনে কনভার্ট করতে চাই, তাহলে পয়েন্ট লোডকে মোমেন্টের ফাংশনে কনভার্ট করতে হইলে একটা টেনে নিচে নামাইতে হবে, তাহলে হইতেছে আমার পাওয়ার আসবে কত? +1। এই যে আমরা যদি হইতেছে এই চারটা মোটামুটি মনে রাখি, এই যে এই জায়গাটা যদি একটু মনে রাখি যে কার সাথে কিরকম সম্পর্ক, তাহলেই মোটামুটি ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে? কি হচ্ছে? স্যার হ্যাঁ, স্যার স্যার আমরা এই পয়েন্ট লোডকে থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করতে পারি না শেয়ারের ফাংশন হিসেবে? হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নাই। এখন তাহলে তোমাকে ডিফ্লেকশনে পৌঁছাইতে হলে 3 বার ইন্টিগ্রেশন করতে হবে। করতে পারো, নো প্রবলেম, ম্যাথ হবে। কিন্তু সমস্যা আছে, সমস্যা হচ্ছে এখানেও বাউন্ডারি কন্ডিশন লাগে। আমি এখানে জাস্ট ফাংশনটা যেটা আগে আমরা ওই যে সেকশন কেটে কেটে বিভিন্ন জায়গার মোমেন্ট আমরা হইতেছে হিসাব ক্যালকুলেট করে করে যখন জেনারেট করতাম, ফাংশন জেনারেট করতাম, সেটার বদলে আমরা সিঙ্গুলারিটি দিয়ে ফাংশনটা জেনারেট করতেছি। কিন্তু ওই ফাংশনে বাউন্ডারি কন্ডিশন বসায় বসায় কনস্ট্যান্টের ভ্যালু ট্যালু বের করা, এগুলা কিন্তু আগের মতোই আছে। স্যার এর জন্য স্যার ফোর্থ অর্ডার থেকে স্টার্ট করা বেটার না? ফোর্থ অর্ডার দিয়ে স্টার্ট করা বেটার, হ্যাঁ, তখন আমার ম্যাথটা ইজি হয়ে যায়। স্যার অনেক কিছু থাকতে পারে, পয়েন্ট লোড, ইউডিএল, হ্যাঁ। মুভমেন্ট, কিন্তু সমস্যা নাই, সেকেন্ড অর্ডার দিয়েও শুরু করতে পারবা। যত কিছুই থাকুক না কেন ফোর্থ অর্ডার দিয়েও শুরু করতে পারবা, সেকেন্ড অর্ডার দিয়েও শুরু করতে পারবা। স্যার সেকেন্ড অর্ডার দিয়ে শুরু করলে স্যার আমরা কনস্ট্যান্ট যেটা মান তো জানি না, C1 C2 ওই দুটো যখন আসে, বাউন্ডারি কন্ডিশন দিয়ে বের করা যাবে। বাউন্ডারি কন্ডিশন দিয়ে বের করা যায় তো। স্যার এর জন্য স্যার ফোর্থ অর্ডার থেকে স্টার্ট করা বেটার না? ওই বাউন্ডারি কন্ডিশন দিয়ে ওইগুলো বের করা যাবে আগে, C1 C2 এর ভ্যালু। ফোর্থ অর্ডার দিয়ে তো 4টা কনস্ট্যান্ট আসবে, কিভাবে বেটার হয়? স্যার বাট সেকেন্ড অর্ডার যখন আমরা স্টার্ট করব স্যার, তখন তো স্যার অলরেডি ওখানে C1 C2 ইনক্লুড, ওটা তখন কিভাবে বের করব আবার? ইনক্লুড কে বলছে? ফোর্থ অর্ডারে তো কোনো কনস্ট্যান্ট নাই, তোর যত ইন্টিগ্রেশন করবে তত কনস্ট্যান্ট আসতে থাকবে। ওইজন্য কোনো কনস্ট্যান্ট তো নাই, তুমি তো ওভাবেই তুমি জিনিসটাকে হইতেছে ইয়া করতেছো, জিনিসটাকে তুমি ওইভাবেই তো জিনিসটা স্যার প্রবলেমটা মেবি সলভ হবে। হ্যাঁ সলভ হবে, দাঁড়াও। আচ্ছা তারপরে দেখো, এখন মনে করো এখানে হইতেছে এরকম একটা তোমার হইতেছে বিম আছে, এখানে হইতেছে বিমের এ ডিস্টেন্স থেকে আমার এরকম একটা ইউডিএল গেছে। এখন দেখো বিমটা যদি পুরোটা এক্স লেন্থের হয়, এক্স এর মধ্যে ফার্স্ট এ অংশটুকুতে কোনো ইউডিএল নাই, এ থেকে ইউডিএল জেনারেট হইছে এবং বিমের লাস্ট পর্যন্ত চলে গেছে। আমি এখন এটার ফাংশন কিভাবে জেনারেট করব? আমার ফাংশন জেনারেট করতে হলে কি করতে হবে? আমার হইতেছে যদি ইউডিএল এর ফাংশনই জেনারেট করতে হয়, দেখো এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, সো -w0 বসছে x - a টু দি পাওয়ার 0। ঠিক আছে? আর যদি এটাকে মোমেন্টের ফাংশনে কনভার্ট করতে হইতো তাহলে কি করতে হইতো? আমার 2 বার ইন্টিগ্রেশন করতে হইতো। 2 বার যখন ইন্টিগ্রেশন করতা তখন দেখতা আমার এইখানে এই যে একটা
কি আসতো, সামনে একটা কনস্ট্যান্ট চলে আসতো, হাফ চলে আসতো দুইবার ইন্টিগ্রেশন করার পরে। এই যে 0, এটাকে একবার ইন্টিগ্রেশন করলে 0+1 ডিভাইডেড বাই এই যে n+1/n+1, তখন আসতো নিচে 1। আরেকবার যখন পাওয়ার 1 থাকতো তখন ওইটাকে 1+1 ডিভাইডেড বাই 1+1। সো এরকম মানে হচ্ছে উল্টা বললাম নাকি, সরি, n+1 ডিভাইডেড বাই n+1। পাওয়ার আসতো হচ্ছে 2, আর হচ্ছে নিচে আমার একটা কনস্ট্যান্ট চলে আসতো 2, মানে হচ্ছে হাফ চলে আসতো। ইন্টিগ্রেশন করলেই তো বুঝতেছো, তাই না? এখন ওই হাফটা আমরা হইতেছে, যেহেতু এখানে ইন্টিগ্রেশন করতেছি না, সো আমাকে ওই হাফটা, ইন্টিগ্রেশনের হাফটা ফার্স্টে এখানে বসাইতে হবে। w0/2 মাইনাস, কারণ হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, এখানে x মাইনাস a টু দি পাওয়ার হচ্ছে পাওয়ার কত, 2। এখন কথা হচ্ছে এখানে কি বলছিলাম, এটা একটা সিগন্যালের মতন। এখন দেখো তুমি এইখানে সিগন্যালটা চালু করতেছো, এইটা একদম বিমের শেষ পর্যন্ত চলতেছে। দেখো এই জিনিসটাও কাজ করে এরকমই, যে যখন হইতেছে আমার x এর ভ্যালু গ্রেটার দেন a, পুরা সিগন্যালটা চলতেছে। কতদূর যাবে চলতে চলতে? x এর ভ্যালু x পর্যন্ত যাবে, কারণ x পর্যন্ত বিমটা আছে। যখন x এর ভ্যালু লেস দেন a, তখন হইতেছে সিগন্যালটা বন্ধ, তার মানে এখানে কোনো ধরনের কোনো লোড নাই। কিন্তু একবার যখন ইউডিএলটা চালু হচ্ছে সেটা কিন্তু চলতেই আছে। এখন এখানে বিমের লাস্টে যায় আমার x এর ভ্যালু হইতেছে শেষ হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে, ওই জন্য তখন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি এখানে বিমটা আরো কন্টিনিউ করতো, তখন আমাকে এই যে সিগন্যালটা আমি এইখান থেকে চালু করছি সেটাকে এখানে এসে আমার কি বাধ্য হয়ে বন্ধ করা লাগতো, এবং বন্ধ করার সিস্টেমও আছে সুপার পজিশনের মাধ্যমে, সেটাও আমরা দেখবো। কথা কি বুঝাইতে পারছি? যদি না বোঝো ম্যাথের উদাহরণ দেখলে বুঝবা, নো প্রবলেম। আচ্ছা, এরপরে হইতেছে আমার যদি হইতেছে এখানে এরকম থাকে, এই যে লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড যদি লোড থাকে এ ডিস্টেন্স পরে, ঠিক আছে? এখন লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড যদি লোড হয় তখন এইখানে আমার হইতেছে এটার কি লাগবে, স্লোপ লাগবে। এবং এই লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোডে আমি যখন একটু দেখলাম, একটু খেয়াল করে আসো, যখন হইতেছে আমি আগের উদাহরণটা দিলাম, এই যে এই উদাহরণটা দিলাম, এটা তো লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোডের উদাহরণ। এইখানে আমার দেখো পাওয়ারটা কত ছিল, 1 ছিল। তার মানে ইউডিএল এরই কিন্তু ফাংশন, মানে সরি ইউডিএল বলতেছি, লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোডের ফাংশন যখন আমি তৈরি করব, তখন ওই লোডের ফাংশনে পাওয়ার কত থাকে, 1 দিয়ে শুরু হয়। কথা কি বুঝতে পারছি? তাহলে এইখানে আমার যে ফাংশনটা শুরু হচ্ছে, আমার পাওয়ার কত থাকতে হবে, এই যে x মাইনাস a টু দি পাওয়ার 1, লোডের ফাংশনেই পাওয়ার হচ্ছে 1। আগের মতন কিন্তু ইউডিএল এ যেরকম 0 ছিল, এটা কিন্তু সেরকম 0 না। আমার যদি এরকম লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে পাওয়ার হইতে হবে ফার্স্টে 1। আর এইখানে ডাউনওয়ার্ড লোড, ডাউনওয়ার্ড, তাহলে হইতেছে সামনে একটা মাইনাস সাইন বসবে। আর এই যে আমার হচ্ছে এখানে এম ভ্যালুটা বসাইতে হবে। এখন এম ভ্যালুটা কি? এম ভ্যালুটা হইতেছে, দেখো আমার এইখানে আগের ম্যাথটা যদি একটু খেয়াল করে আসো, এখানে আমার হইতেছে এই জায়গায় ভ্যালু ছিল হচ্ছে 2। এখন এই 2টা দেখো কি রিপ্রেজেন্ট করে, আমি যখন গ্রাফটা আঁকছি, দেখো আমি যদি যে কোনো পয়েন্টে এই সরল রেখাটা স্লোপ নেই, ঢাল নেই, দেখো এই পয়েন্টের স্লোপ যদি নেই, এই পয়েন্টে y এর ভ্যালু কত, 4, x এর ভ্যালু কত, 2, 2 না কত, সরি এই পয়েন্টে না, স্লোপ এটা হ্যাঁ, সরি, যে কোনো দুইটা পয়েন্টের ভিতরে যদি আমি স্লোপ নেই, তাহলে এই পয়েন্টে হচ্ছে y এর ভ্যালু 4, এই পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 4 মাইনাস 2, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে এই পয়েন্ট বরাবর x এর ভ্যালু ছিল হচ্ছে 3, আর এই পয়েন্ট বরাবর x এর ভ্যালু হচ্ছে ছিল 2, তাহলে নিচে হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2। তাহলে দেখো উপরে আসে 2, নিচে আসে কত, 1, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে আসলে 2। এই 2 ভ্যালুটা তাহলে আসলে কি রিপ্রেজেন্ট করে, দেখো আমার এই যে লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোডের স্লোপ রিপ্রেজেন্ট করে m। তার মানে আমার যদি লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে আমার তার হচ্ছে ফার্স্ট, এবং এই স্লোপটা বের করার পরে আমার যখন এই ফাংশন জেনারেট করতে হবে,
ফাংশন জেনারেশনের ফার্স্টে স্লোপ যে ভ্যালুটা, সেই স্লোপের ভ্যালুর সাথে আমার হইতেছে এক্স মাইনাস ফাংশনটা কোত্থেকে শুরু হয়েছে সেইটার ভ্যালু টু দি পাওয়ার কত বসাইতে হবে, 1 বসাইতে হবে। তাহলে লোডের ফাংশন তৈরি করতে হলেই আমাকে হইতেছে স্লোপ ক্যালকুলেট করতে হবে, এই যে স্লোপ এম ইনটু বসাইতে হবে এক্স মাইনাস এ টু দি পাওয়ার 1। এখন সেখান থেকে যদি আমার হচ্ছে মোমেন্টের ফাংশনে আসতে হয়, কয়বার জানি ইন্টিগ্রেশন, 2বার ইন্টিগ্রেশন, তাহলে 2বার ইন্টিগ্রেশন করলে পাওয়ার অটোমেটিক 1 থেকে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। একবার ইন্টিগ্রেশন করলে পাওয়ার 2 হবে, আরেকবার ইন্টিগ্রেশন করলে পাওয়ার 3 হবে। এবং 1 থেকে যখন 3 হবে পাওয়ারটা, তখন ওই যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 যখন করবা, তখন সামনে কনস্ট্যান্ট চলে আসবে হচ্ছে 1/6। ওই জন্য তাহলে যদি আমার এরকম লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে মোমেন্টের ইকুয়েশনে আমার আগেই যে মাইনাস কারণ হচ্ছে ডাউনওয়ার্ড লোড স্লোপ বাই 6 ইন্টু এক্স মাইনাস টু দি পাওয়ার 3, এইরকম একটা ফাংশন তৈরি করতে হবে। এখন আসো, এই যে আমরা হইতেছে এই ছোট ছোট উদাহরণগুলা পড়লাম, এগুলা যখন একটা বিমে একসাথে থাকবে তখন সেটাকে কিভাবে সলভ করবো সেটা একটু বোঝার চেষ্টা করো। সেটা বোঝার যদি চেষ্টা করো তাহলে একটু এই বিমটার দিকে খেয়াল করো। এই বিমে আমার হইতেছে ইউনিফর্ম সরি কি বলে, এটা কি টাইপের বিম জানি, সিম্পলি সাপোর্টেড বিম, কিন্তু এখান থেকে একটা ওভারহ্যাং আছে, ঠিক আছে। আচ্ছা, এ বি। এখন দেখো এ থেকে কিছু দূর পরে যায় হইতেছে আমার এখানে ইউডিএল আছে একটা, তারপরে কিছু নাই, বিতে কিছু নাই, সিতে যায় আবার হইতেছে কি আছে, একটা মোমেন্ট আছে 5, সি বিন্দুতে একটা মোমেন্ট কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে যদি ইকুয়েশন জেনারেট করতে হয় সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে, মানে ফাংশন জেনারেট করতে হয়, তখন আমাকে তাইলে হচ্ছে ফার্স্টেই এই বিমটাকে সলভ করতে হবে, সলভ করে রিয়াকশন বের করতে হবে, কারণ ওই যে রিয়াকশনটাও কি হিসেবে কাজ করে, শিয়ারের মতন কাজ করে। তাহলে রিয়াকশনের জন্য আমার হইতেছে ওই ফাংশনের ভিতরে আলাদা একটা পোর্শন থাকবে। সো আমাকে ফার্স্টেই হইতেছে বিমটাকে সলভ করতে হবে এবং সলভ করে রিয়াকশন গুলা বের করতে হবে। তাহলে এখানে দেখো এ বিন্দুতে এ ওয়াই এর ভ্যালু কত, বি ওয়াই এর ভ্যালু কত, এই দুইটা আমি বের করে নিছি, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো, আমি এইখানে রিয়াকশনস জানি, আমার ইউডিএল এর ভ্যালু ট্যালু জানি, ইউডিএলটা কোত্থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সেটা জানি, আবার একটা বিন্দুতে আমার যে হচ্ছে মোমেন্ট কাজ করতেছে সেটাও কোথায় কাজ করতেছে সেটাও আমি মোটামুটি জানি, সব জানি। এখন আমি হইতেছে তারপরে এটার ফাংশন তৈরি করা শুরু করতে পারবো। এখন যদি তাহলে ফাংশন শুরু করতে হয়, ফার্স্টে আমাকে কি করতে হবে, ফার্স্টেই আমাকে এখন কোত্থেকে ফাংশন শুরু করব, আমি 4th অর্ডার থেকে শুরু করব না সেকেন্ড অর্ডার থেকে শুরু করব সেটা আমার বিষয়। তাহলে মনে করো এখানে আমি হইতেছে সেকেন্ড অর্ডার থেকে শুরু করতেছি, ঠিক আছে। সেকেন্ড অর্ডার ফাংশন থেকে যদি শুরু করি, আমার হইতেছে এখানে কার ভ্যালু বসাইতে হবে, মোমেন্টের ভ্যালু বসাইতে হবে। তাহলে 1/ei থাকতেছে, এখানে আমাকে সবকিছুকে কি মোমেন্টের ফাংশনে কনভার্ট করার চেষ্টা করতে হবে। তাহলে এইখানে হচ্ছে আমার এক্স এর ভ্যালু 0 শুরু হচ্ছে, সেখান থেকে এই পয়েন্ট যেখানে ইউডিএল শুরু হচ্ছে সেখানে এক্স এর ভ্যালু 2, যেখানে ইউডিএল শেষ হচ্ছে সেখানে এক্স এর ভ্যালু দেখো 6, 2 যোগ 4। তারপরে যেখানে আবার বিওয়াই কাজ করতেছে সেখানে এক্স এর ভ্যালু 8, যেখানে হচ্ছে আমার এই যে 5 কিলোনিউটন মিটার মোমেন্ট কাজ করতেছে সেখানে এক্স এর ভ্যালু 11। লোকেশন গুলো আইডেন্টিফাই করতে হবে। এরপরে আসো একটা একটা করে শুরু করি। ফার্স্ট হচ্ছে আমার কি আছে, এ ওয়াই রিয়াকশন আছে। রিয়াকশনটা কিসের মতন, রিয়াকশন যে কোনো পয়েন্টের রিয়াকশন সেটা শিয়ারের মতন কাজ করে। তাহলে শিয়ারের মতন যদি কাজ করে সেটার পাওয়ার জানি কত হয়, পাওয়ার হয় হচ্ছে মোমেন্টের ফাংশনে পাওয়ার হয় হচ্ছে 1। এই যে একটু খেয়াল করে আসো, এই দেখো এই যে মোমেন্টের ফাংশন যদি আমার শিয়ার বা পয়েন্ট লোড থাকে তাহলে তার পাওয়ার কত হয়, তার পাওয়ার হয় হচ্ছে 1। তাহলে এই দেখো এ ওয়াই ইন্টু এক্স মাইনাস কোন লোকেশনে শুরু হচ্ছে লোডটা, এই যে এক্স এর ভ্যালু যেখানে 0 সেইখানেই হইতেছে আমার এই এ ওয়াইটা কাজ করতেছে। তাহলে এক্স মাইনাস 0 টু দি পাওয়ার হচ্ছে 1। পজিটিভ কেন, পজিটিভ সামনে, কারণ হচ্ছে লোডটা হচ্ছে আপওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো হইতেছে আমি হইতেছে যদি যাই হচ্ছে ইউডিএল এ, ইউডিএলটা শুরু হচ্ছে কোত্থেকে, ইউডিএলটা শুরু হচ্ছে এক্স এর ভ্যালু যেখান থেকে 2 সেখান থেকে শুরু হচ্ছে, এবং ইউডিএলটা কোন দিকে, ডাউনওয়ার্ড, তাই না। তাহলে ডাউনওয়ার্ড যদি হয়
তাহলে ডাউনওয়ার্ড যদি হয় তাহলে সামনে আগে একটা কি বসবে, মাইনাস বসবে। ভ্যালু কত এটার? ভ্যালু হচ্ছে 2 কিলোনিউটন পার মিটার। তাহলে এই যে W0 2। এখন এটা কিসের ফাংশনে বসাচ্ছ? মোমেন্টের ফাংশনে বসাচ্ছ। মোমেন্টের ফাংশনে যদি বসাইতে হয়, ইউডিএল কে যদি মোমেন্টের ফাংশনে বসাইতে হয়, এই যে একটু খেয়াল করো, ইউডিএল কে যদি মোমেন্টের ফাংশনে বসাইতে হয় একটা কি আসে, কনস্ট্যান্ট আসে। তাহলে মাইনাস W0/2, যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে মাইনাস, তারপরে W0/2। তাহলে এই দেখো মাইনাস W0/2, তারপরে হচ্ছে এক্স মাইনাস এ হচ্ছে কোত্থেকে শুরু হয়েছে, এক্স এর ভ্যালু 2 থেকে শুরু হয়েছে, তাহলে 2 তার উপর কত পাওয়ার কত 2। ঠিক আছে, এখন আসো যদি এই ফাংশনটা আমি চালু করি, এইটা এই 2 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত বিমের লেন্থ পাবে ততক্ষণ পর্যন্ত আমার এখানে পুরা ইউডিএল কে রিপ্রেজেন্ট করতে থাকবে। এখন পুরা বিম জুড়ে তো আমার ইউডিএলটা নাই, পুরা লেন্থ জুড়ে আমার ইউডিএলটা নাই। আমার আছে থেকে কোন পর্যন্ত? আমার এখানে 2 থেকে শুরু হয়েছে, এক্স এর ভ্যালু যখন 6 সেখানে যায় আমার শেষ হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখন এই 2 থেকে 6 পর্যন্ত ভ্যালুটা রেখে বাকি ভ্যালুটা যেটা আসতেছে সেই ভ্যালুকে অফ করতে হবে। অফ করার প্রসেস কি? অফ করার প্রসেস হচ্ছে এইখানে আমি হাত দিব না, আমি এখান থেকে এই পর্যন্ত, এই 6 থেকে শুরু করে এই বিমের এন্ড পর্যন্ত আমি একটা উল্টা ফাংশন চালাবো, যাতে এই পুরা একটা ফাংশন এবং তার উল্টা ফাংশন এইটুকু মিলে এই অংশটুকু কাটাকাটি হয়ে যায়, শুধুমাত্র এইটুকু ইউডিএল কাজ করে। কথা কি বুঝাইতে পারছি? কোনো রেসপন্স নেই কেন? স্যার জি স্যার। স্যার তাহলে দেখো এই যে মাইনাস W0/2 x মাইনাস 2 তার উপর পাওয়ার 2, তাহলে এখান থেকে শুরু হচ্ছে, পুরোটা গেল। এখন দেখো এই পর্যন্ত চলবে, কোনো সমস্যা নাই, এরপর থেকে বন্ধ করতে হবে। তাহলে আমার উল্টা ভ্যালু দিয়ে আমি সেম একটা ইউডিএল চালাই, এখানে মাইনাস ছিল ডাউনওয়ার্ড, আমি একটা আপওয়ার্ড ইউডিএল চালাচ্ছি প্লাস দিয়ে W0/2। এক্স এর ভ্যালু থেকে শুরু হবে সেই ইউডিএলটা 6 থেকে শুরু হবে, কারণ এইখান থেকে হইতেছে লাস্ট পর্যন্ত আমাকে হইতেছে কি করতে হবে, এরকম একটা উল্টা ইউডিএল চালায় আমি যে সোজা ইউডিএলটা চালাইছি বিমের লাস্ট পর্যন্ত সেটাকে হইতেছে নিউট্রালাইজ করতে হবে। তাহলে এই যে x মাইনাস 6 তার উপর পাওয়ার 2, স্যার এখানে প্লাস ভ্যালু দিয়ে চালাবা, যখন মাইনাস আর প্লাস মিলে সুপার পজিশন হবে তখন হইতেছে শুধুমাত্র এইটুকু ইউডিএল থেকে যাবে। হ্যাঁ বলো। স্যার আমাদের ইউডিএল যদি স্যার একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত থাকে তাহলে তো স্যার উল্টা দেওয়ার দরকার নেই। বুঝিনি, বল। স্যার আমাদের ইউডিএল এখানে যদি লাস্ট পয়েন্ট পর্যন্ত থাকে, লাইক সি পর্যন্ত যদি থাকে, তাহলে তো স্যার উল্টাটা হ্যাঁ, ইউজ করা লাগবে। তাহলে আর উল্টাটা ইউজ করার দরকার নাই, তাহলে আর সুপার পজিশনের দরকার নাই। যেহেতু আমার এখানে বিমের মাঝখানে এসে কোথাও একটা ইউডিএলটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে বাকি অংশের জন্য আমার হচ্ছে সুপার পজিশন করে বাকি অংশের ইউডিএলটাকে আমার অফ করছে। ইউডিএলটা যদি এ পয়েন্ট থেকে শুরু হতো তাহলে এ পয়েন্ট তাহলে x মাইনাস 0 হইতো এখানে। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে মানে x মাইনাস এ, এটা রিপ্রেজেন্ট করে কোথা থেকে সিগন্যালটা শুরু হচ্ছে, 2 থেকে শুরু হচ্ছে। তাহলে দেখো 2 থেকে কেন দিছি, x2 কেন দিছি, কারণ x এর ভ্যালু যদি 2 বা তার চেয়ে বড় হয় তখনই ফাংশনটা সিগন্যাল পাবে, যখনই 2 এর আগে যাবে তখন হইতেছে এখানে কোনো সিগন্যাল পাবে না, তার মানে ওখানে কোনো ভ্যালু নাই, ওখানে কোনো লোড নাই। কথা কি ক্লিয়ার? স্যার বাট এখানে তো স্যার আমাদের এ হইছে লিখতে হয় না, মানে ইনিশিয়াল পয়েন্টের স্যার এগুলো তো লিখতে হয় না, যে আমার হিঞ্জ অথবা রোলার সাপোর্ট থাকে বা ফিক্স থাকে। বুঝিনি। ফুল না দেখলে জিরো চলে আসবে লিখতে হয় না স্যার ইন্ডে স্যার আমার সাপোর্ট থাকে, ওটা তো স্যার লিখতে হয় না মূলত। সাপোর্ট লিখতে হয় না স্যার ইন্ড পয়েন্টগুলোতে যদি সাপোর্ট থাকে স্যার, ওটা তো স্যার সিঙ্গুলারিটি আসে রোলার বা হিঞ্জ থেকে তাহলে লিখতে হয় না, অন্য কিছু থাকলে লিখতে হয়। ফিক্স থাকলেও লিখতে হয় না, ইন্ডে থাকলে। ফিক্স থাকলে একটা মোমেন্ট আছে, লিখতে হয় অবশ্যই। লিখতে হয়। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা এই পর্যন্ত বুঝছো? এ পর্যন্ত কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে আবার কি আছে? এরপরে হচ্ছে বিওয়াই, এই রিঅ্যাকশনটা আছে। তাহলে এই রিঅ্যাকশন কোথায়? x এর ভ্যালু যখন 8 তখন আসতেছে, তাহলে মোমেন্টের ফাংশনে যদি লিখতে হয় তাহলে by ইনটু x মাইনাস 8
টু দি পাওয়ার 1 প্লাস বিওয়াইটা উপরের দিকে তো প্লাস, আবার এখানে এই যে মোমেন্টটা যে অ্যান্টি ক্লকওয়াইজ সরি ক্লকওয়াইজ কাজ করতেছে সেটাও তাহলে পজিটিভ, তাহলে প্লাস, এটা একদম মোমেন্টের ফাংশনে লিখতেছি, তাহলে পাওয়ার কত আসবে 0, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস এক্স এর ভ্যালু কততে মোমেন্টটা আছে 11তে আছে, তাহলে এক্স মাইনাস 11 টু দি পাওয়ার হচ্ছে এখানে 0। এখন একটা খেয়াল করো, লাস্ট পয়েন্টে মোমেন্ট আছে, এখানে এক্স এর ভ্যালু 11ই হচ্ছে বিমের শেষ, 11-র পরে 12তে বিম নাই, সো 12 পর্যন্ত তো যাবেই না, বসবেই না, ভ্যালু হচ্ছে 11। 11-র আগেও যদি আমি নিয়ে আসি ফাংশনটা 0 ভ্যালু দিবে, 11 যদি বসাই তাহলেও ফাংশনটা কি দিবে, একটা মোমেন্ট দিবে, জাস্ট একটা মোমেন্ট দিবে, 5 ভ্যালু দিবে। কিন্তু সেটাকে যখন আমি কি বলবো ডিফারেন্সিয়েট করব না ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করার পরে এইটা কি কোনো ইম্প্যাক্ট দিবে কিনা, স্যার এখানে তো কোনো এক্স এর টার্ম নাই, তো ইমপ্যাক্ট না এটা তো 0 হয়ে যাবে, কারণ 11 - 11 তো 0, ইমপ্যাক্ট থাকবে না। 5 কোনো তো impact থাকে না থাকবে না। হ্যাঁ এইটাই আমার হচ্ছে, এগুলা কিন্তু ইম্প্যাক্ট দিচ্ছে, ঠিক আছে, এগুলার পাওয়ার যদি 0 হইতো তাও কিন্তু ইম্প্যাক্ট দিত, কারণ কি বিমের মাঝখানে শুরু হচ্ছে, সো এক্স এর ভ্যালু এখানে হচ্ছে ভ্যারি করার পসিবিলিটি আছে, কিন্তু ফাংশনে এইটার কি ভ্যারিয়েশনের পসিবিলিটি আছে, মোমেন্টের ফাংশনটাতে কোনো ভ্যারিয়েশনের কিন্তু কোনো আচ্ছা। পসিবিলিটি নাই, কারণ এক্স এর ভ্যালু একটাই এবং ওই পয়েন্টে শুধু মোমেন্টটা আছে, আমি ডান দিকে আর মুভ করতে পারতেছি না, এক্স এর ভ্যালু বাড়াইতে পারতেছি না, সো কোনো ইম্প্যাক্ট নাই। সো যেখানে ইম্প্যাক্ট নাই সেটাকে আমি নেগলেক্ট করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমি একটা মোমেন্টের ফাংশন পাইলাম, ঠিক আছে। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমার, দেখো এক্স মাইনাস 0 টু দি পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। এখন হচ্ছে আমি কি করব, ইন্টিগ্রেশন করব, কয়বার ইন্টিগ্রেশন করতে হবে, ডিফ্লেকশন পাইতে হইলে 2 বার, একবার ডিফ্লেকশন ইন্টিগ্রেশন করছি কি পাইছি, স্লোপ পাইছি এ ওয়াই, এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2, এই যে হাফ এখানে ছিল এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 3 হবে, ডিভাইডেড বাই 2 প্লাস 1 3, 3 দুগুণ হয়ে যাবে 6। ইন্টিগ্রেশন যেভাবে ফাংশন ইন্টিগ্রেশন করো সেভাবে প্রত্যেকটা ফাংশনের ইন্টিগ্রেশন করবা, একবার ইন্টিগ্রেশন করলে তারপরে কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে c1, এটার ইম্প্যাক্ট নাই, সো এটা ফাংশনের নাই। দেন সেটাকে কি করতে হবে, আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, আরেকবার ইন্টিগ্রেশন করলে তারপরে কি পাবো, ডিফ্লেকশন পাবো, ডিফ্লেকশন পাইলে এই যে ডিফ্লেকশনের ফাংশন পাই গেছি প্লাস c1x প্লাস c2, কয়টা আননোন পাইলাম নতুন, 2টা আননোন পাইলাম, কয়টা বাউন্ডারি কন্ডিশন লাগবে, 2টা বাউন্ডারি কন্ডিশন লাগবে। তাহলে দেখো 2টা বাউন্ডারি কন্ডিশন কি হইতে পারে, যখন x এর ভ্যালু 0, যখন x এর ভ্যালু 0 তখন ডিফ্লেকশন 0, যখন x এর ভ্যালু 8 তখনও ডিফ্লেকশন 0। 2টা বাউন্ডারি কন্ডিশনের ভ্যালু বসাবা, বসাইলে c1 c2 পাবা, সো আমি হইতেছে ম্যাথটা সলভ করে ফেলতে পারতেছি। c1 c2 পাইছি মানে কি, আমি ডিফ্লেকশন পাইছি যে কোনো পয়েন্টের, স্লোপ পাইছি যে কোনো পয়েন্টের, যেটা চাই সেটা, কথাই বুঝতে পারছি। জি স্যার। এখন তাইলে হচ্ছে আমরা একটু আরাম স্যারের স্লাইডে মুভ করি, স্যারের স্লাইডে অনেকগুলো ম্যাথ করে দেওয়া আছে এবং সেই ম্যাথগুলো খুব ভালো মতন প্র্যাকটিস করবা। হ্যাঁ কোশ্চেন তো করা হয়ে গেছে তাই না? না কোশ্চেন করা হয় নাই, কে বলছে হইছে? হয় নাই এখনো? আচ্ছা তোমাদের কোশ্চেন নিয়ে তো মাথা ব্যথা কেন, তোমরা পড়াশোনা না বাদ স্যার, দিয়ে মানে খালি বলতে কোশ্চেন আসলে কোশ্চেন কোশ্চেন কোশ্চেন, আগে আচ্ছা, যেরকম পড়াশোনা তো question করবা। আছে ওইরকম ওই ধরনের কিছু ম্যাথ সলভ করাই দিলে ভালো হয়ে যেত। ওই ধরনের ম্যাথ কি, আমি তো তোমাকে বলতেইছিলাম এখন যে হচ্ছে আরাম স্যারের ম্যাথগুলো একটু সলভ করবা, ওই টাইপের ম্যাথমেটিক্স আসার সম্ভাবনাই বেশি। ওই স্যার এইগুলাই। স্যার আমরা যদি রিঅ্যাকশন গুলো বের না করে যদি ডাইরেক্ট স্যার ফাংশন লেখার পরে যদি আমরা ক্যালকুলেশন করি বাউন্ডারি কন্ডিশন, তাও তো হচ্ছে রিঅ্যাকশনের মান চলে আসে, সেভাবে করলে কি স্যার ভুল হবে? বুঝিনি, আরেকবার বলো। আচ্ছা ওই যে আমরা যে আগে মানে ওই যে কোনো একটা প্রবলেমের যে সামনে এফএক্স সামনে এফওয়াই করে যে মানগুলো বের করে নেই, মান যদি বের না করি সেই ক্ষেত্রে স্যার আমরা যদি ইকুয়েশন লিখে সমাধান করি
হ্যাঁ তার করো। পরবর্তীতে বাউন্ডারি তোমরা কন্ডিশন অ্যাপ্লাই করলে সেই মান চলে আসে হ্যাঁ ডাইরেক্ট। মান চলে আসে। হ্যাঁ যদি ইনডিটারমিনেট তখন স্যার প্রবলেম হয় বাউন্ডারি কন্ডিশন একটু বেশি অ্যাপ্লাই করা লাগে বেশি অ্যাপ্লাই করতে হয়, এবং যদি ইনডিটারমিনেট কিন্তু প্রবলেম ক্যালকুলেশন হয় করতে সময় তো বেশি যায়, এই জন্য হ্যাঁ এভাবে করলে সময়টা কম লাগে। সময়টা কম লাগে। কিন্তু যদি ইনডিটারমিনেট প্রবলেম হয় তখন তাহলে ওইভাবে করা ছাড়া তোমার কোনো উপায় নাই। স্যার ওইগুলো তো স্যার করা যায় স্যার, একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন ইন্টারপোলেট বা কোনোভাবে করা যায় স্যার। করতে হবে। ডিটারমিনেটের ক্ষেত্রে তোমরা হইতেছে সাপোর্টের রিঅ্যাকশন গুলা বের করে সলভ করতে পারতেছো, কিন্তু যদি সেটা ইনডিটারমিনেট হয় তখন আমাকে ওই এ ওয়াই এর ভ্যালু এ ওয়াই রাখতে হইতো, বি ওয়াই এর ভ্যালু বি ওয়াই রাখতে হইতো। তাহলে লাস্টে যায় কয়টা আননোন পাওয়া যেত? দুইটার বদলে চারটা পাওয়া যেত। 8টার মতো পাওয়া যায় মাঝে মাঝে, 6টা 8টা। যাই হোক, যতগুলা পাওয়া যায় ততগুলা বাউন্ডারি কন্ডিশন লাগতো, সোজাই কথা। আচ্ছা স্যারের এক্সাম্পল প্রবলেম ছিল কিছু, আচ্ছা এগুলাই মনে হয়। না এই স্লাইডে তো না, আরো কিছু এক্সাম্পল প্রবলেম ছিল, ওগুলো কই গেল? স্যার আপনাকে স্যার যে স্লাইডটা ছিল ওটা আছে 14টার মতো। হ্যাঁ কিন্তু ওটাতে হচ্ছে সলভড প্রবলেম ছিল স্যারের কিছু, ওই স্যার স্লাইডটা ওইখানেও সলভ আছে। কই নাই তো। স্যারের স্লাইড কি ভুল নিয়ে এসছি আমি? স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে যেটা ছিল ওইটাই দেখেন একটু। হ্যাঁ আচ্ছা, ওটা তুমি একটু ওই যে গুগল ক্লাসরুমে শেয়ার করো তো সৈকত। আচ্ছা স্যার। এই পোস্টের কমেন্টে দাও। দিছো? স্যার অ্যাড হইতেছে না। আচ্ছা আমি আচ্ছা দাঁড়াও। স্যার অ্যানোনিমাস স্যার আপলোড করেছি। না আমি আপলোড করতেছি 3 সেকশনেই, দাঁড়াও।
কি আচ্ছা, আরাম স্যার একটা নতুন স্লাইড দিছি, এটাতে হইতেছে ম্যাথ গুলো সলভ করা আছে, ঠিক আছে? তো এখান থেকে 2-4টা ম্যাথ একটু দেখো, সলভিংটা বুঝলেই মোটামুটি হচ্ছে পারবা, ঠিক আছে? তো এখানে দেখো এরকম একটা বিম আছে, ক্যান্টিলিভার বিম আছে, এখানে হচ্ছে একটা মোমেন্ট আছে এম নট, লেন্থ হচ্ছে এল, ঠিক আছে? লাস্ট মাথায় এম নট মোমেন্ট আছে, ঠিক আছে? ইআইটা কনস্ট্যান্ট। তাহলে এটার যদি আমার হইতেছে সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে আমি যদি করতে চাই, আমি দেখো মনে করো 4th অর্ডার থেকে শুরু করলাম। তাহলে 4th অর্ডার থেকে যদি আমার লোডের ফাংশন বসানো শুরু করা লাগে, তাহলে মোমেন্ট আছে, মোমেন্টের পাওয়ার জানি কত হয়ে যায়, -2 হয়ে যায়। তাহলে এম নট এক্স মাইনাস মোমেন্টটা কোথায়, এখানে যদি 0 ধরি তাহলে একদম এল ডিস্টেন্স হচ্ছে মোমেন্টটা আছে, এক্স মাইনাস এল টু দি পাওয়ার হচ্ছে -2। তারপরে একবার ইন্টিগ্রেশন, দুইবার, তিনবার, চারবার ইন্টিগ্রেশন যখন করছি তখন আমি কি পাইছি, ডিফ্লেকশন পাইছি। কয়টা আননোন পাইছি তার সাথে, 4টা আননোন পাইছি, C1 C2 C3 C4। সো তখন আমার কয়টা আমার হইতেছে বাউন্ডারি কন্ডিশন লাগবে, 4টা বাউন্ডারি কন্ডিশন লাগবে। সো আমি ভ্যালুগুলা পাবো, ভ্যালুগুলা পাইলে সেখান থেকে আমি হচ্ছে আরামে ডিফ্লেকশন বের করে ফেলতে পারবো, যেই পজিশনে চাই সেটা। আগের মতোই ম্যাথ, খালি আমাকে জাস্ট কি করতে হচ্ছে, সিঙ্গুলারিটি ফাংশন ইউজ করে আমাকে হইতেছে ইকুয়েশনটা তৈরি করতে হচ্ছে, আর কিছু না। কথা কি বুঝতে পারছি? স্যার এখানে হুম। এখানে আমি স্যার বাউন্ডারি কন্ডিশন কি কি fourth হবে? order থেকে যদি শুরু করি স্যার, বাউন্ডারি তাহলে তো কন্ডিশন আমার আগের মতোই সবসময়- হবে। স্যার ফোর্থ অর্ডার থেকে শুরু করলে তো সবসময় আমার এই যে কনস্ট্যান্ট গুলো বেশি আসতে হবে, তো আমি যদি সেকেন্ড অর্ডার থেকে মনে রাখি হ্যাঁ যে করো, এই যে সেকেন্ড অর্ডার থেকে শুরু করো। সেকেন্ড অর্ডার থেকে যখন শুরু করবা তখন এম নট এক্স মাইনাস এল টু দি পাওয়ার কত আসবে, 0 আসবে। তখন এগুলা তো আর আসবে না, তাই না? শুধু জি স্যার ওগুলো আসবে। এখন তারপরে এখানে C1 x প্লাস C2 আসার কথা। এখন একটু যদি খেয়াল করো, এখানে 4টা যে আননোন আসছিল তার মধ্যে 2টা অবশ্যই 0 চলে আসছে, দেখো C3 0 আসছে, C4 0 আসছে, আর বাকি 2টার ভ্যালু আসছে, C1 আর C2 এর ভ্যালু আসছে, দেখছো? তার মানে তুমি যদি এখান থেকে সলভ করা শুরু করো, তাহলে আমার তো এখান থেকে সলভ করলে 2টা বাউন্ডারি সরি 2টা আননোন আসবে, 2টা আননোন যেটা আসবে 2টারই আমার ভ্যালু আসবে, তখন কোনোটা আর 0 হবে না। করা যাবে, কোনো সমস্যা নেই, জি স্যার। তোমার স্যার ইচ্ছা। এখানে বাউন্ডারি কন্ডিশন গুলো সেকেন্ড অর্ডার থেকে করলে স্যার কিভাবে করবো এটা? যেভাবে এই ইকুয়েশনটা বানাবা শেষ। স্যার বাট এখানে তো স্যার C1 এর আমার ভ্যালু আছে। C1 এর ভ্যালু এখানে 4th অর্ডার থেকে শুরু করছো দেখে C1 এর ভ্যালু আছে, কথা বুঝতেছো না কেন? জি স্যার। তাহলে তোমার এখানে C3 C4 দেখো কত আসছে, 0 আসছে। কিন্তু তুমি যদি সেকেন্ড অর্ডার থেকে শুরু করতে তখন তোমার কয়টা আননোন থাকতো, 2টারই ভ্যালু থাকতো, 4টার মধ্যে তখন 2টা আননোন। স্যার বাট এখানে স্যার মুভমেন্টের ইকুয়েশনে ওই ইকুয়েশন স্যার দুইটা তো ভিন্ন হয়ে যেত না তখন? কি ভিন্ন স্যার, হইতো? সেকেন্ড অর্ডার থেকে শুরু করলে স্যার এখানে C1 আর C2 এইখানে যেটা দেয়া আছে এইটা থাকতো না। এটা থাকতো না, এটা অন্যরকম আসতো C1 C2। তাহলে স্যার- স্যার এই C3 হয়ে যেত C1 আর C4 হয়ে যেত C2। না, C3 হইতো তো, মানে সোজা কথা, তখন 2টা আননোন আসতো, 2টা বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমার হইতেছে ওই 2টা আননোনের ভ্যালু আসতো, এটাই, আর কিচ্ছু না। স্যার এটা বুঝতে পারছি, বাট স্যার এখানে আমার C1 এর একটা ভ্যালু আছে, তখন তো স্যার আমার যখন সেকেন্ড অর্ডার থেকে করতাম তখন স্যার আমার C1 বলতে কোনো কিছু থাকতো না, শুধু থাকতো m নট x মাইনাস l টু দি পাওয়ার 0। স্যার ওই তাই তো, ক্ষেত্রে ওইখান থেকে শুরু স্যার হবে। ওই ক্ষেত্রে স্যার আমার ইকুয়েশন স্যার দুইটা দুই রকম হয়ে যাচ্ছে না? কেমনে 2টা 2 রকম হয়ে যাচ্ছে? একবার ইন্টিগ্রেশন করলে C1x, আর একবার ইন্টিগ্রেশন করলে সরি C1x প্লাস C2, তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা আসতো হচ্ছে EIVX ইকুয়াল টু হচ্ছে m নট x মাইনাস l টু দি পাওয়ার কত আসতো এখানে, 0। 0 কেমনে, দুইবার ইন্টিগ্রেশন করতেছো না, স্কোয়ার বাই 2 প্লাস C1x প্লাস C2, এটা ইকুয়েশন আসতো, সমস্যা কি? স্যার মুভমেন্টে স্যার 0 আসতো না, কারণ w তো -2। আরে বোকা, তুমি তো কি বলতেছো এগুলা? এই যে সেকেন্ড অর্ডার থেকে শুরু করতো, এই দুইটা এক্সিস্ট করে না মনে করো। হ্যাঁ, তাহলে এম নট মোমেন্টের ইকুয়েশন, মোমেন্টই দেওয়া আছে, ক্লকওয়াইজ মোমেন্ট প্লাস, এবং সেখানে এক্স মাইনাস এল টু দি পাওয়ার কত হইতো, স্যার 2 হতো। 2 কেন হইতো, 0 হইতো। সরি স্যার এখানে 0 হতো। তো
তুমি এই উপরের দুইটা নাই মনে করো, তোমার তো এখানে এইখান থেকে শুরু করলো, আমার এই যে ইকুয়েশনটা তো এটাই থাকতো। জি স্যার। মোমেন্টের ইকুয়েশনে যখন আমি মোমেন্টের মাধ্যমেই ভ্যালুটা বসাবো তখন এক্স মাইনাস এ এর পাওয়ার কত হয়? 0। 0 হয়। তাহলে এখান থেকেই তো শুরু হইতো। আমি এখানে ফোর্থ অর্ডার থেকে শুরু করছি দেখে আমার -2, সেখান থেকে ইন্টিগ্রেশন করে করে আমার এখানে 0 আসছে। আমি যদি এখান থেকে না শুরু করে ডাইরেক্ট এটা থেকে শুরু করতাম তাহলে পাওয়ার আমার এখানে 0 বসাইতে হইতো, 0 থেকে শুরু করতে হইতো। জি স্যার, বুঝতে পারছি। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার এখানে মোমেন্টটা কি বিমের একবারে লাস্টে? হ্যাঁ, মোমেন্টটা বিমের একবারে লাস্টে। ওই জন্য দেখো এই এখান থেকে যদি 0 ধরো, এল ডিস্টেন্সে মোমেন্টটা আছে, সো এখানে দেখো এক্স মাইনাস কোথায় মোমেন্টটা আছে, এল এ আছে, ওইটাই বসানো হয়েছে। তো লাস্টে মোমেন্ট থাকলে কি ইমপ্যাক্ট পালাবে এটা? হ্যাঁ হ্যাঁ, লাস্টে মোমেন্ট থাকলে আগের ম্যাচে দেখলাম লাস্টে মোমেন্ট ছিল, এটা ইমপ্যাক্ট ফালায় নাই, এখানে ফালাচ্ছে যে। আগের ম্যাথে এখানে, আচ্ছা হ্যাঁ, এটা তো ভালো কথা বলছো। আগের ম্যাথে ইমপ্যাক্ট ফালাচ্ছিল না, এখানে কেন ফালাচ্ছে? স্যার মোমেন্টের ইকুয়েশন তো আসবে স্যার লাস্টে। স্যার আগের মতো তো আসার কথা ছিল এটা, কারণ পাওয়ার 0 থেকে স্যার শুধুমাত্র লাস্টে যদি ওই রোলার হিট 1.5 থাকে কথা ছিল শুধুমাত্র স্যার। তাদের জন্য আসে না, কিন্তু অন্য ক্ষেত্রে মোমেন্ট থাকলেও আসে, আর হচ্ছে স্যার ফিক্স সাপোর্ট থাকলেও আসে। না, মোমেন্টের আগেরটাতে তাহলে আসবে মনে হয়, ওখানে তাহলে ওইটা ভুল আছে আগের ওটা ভুল আছে, আগেরটাতে আসবে। ঠিক আছে, ভালো কথা বলছো। এভাবে তো বাতিল করে দেওয়া যাচ্ছে না, কেন ইমপ্যাক্ট থাকবে না? পাওয়ার তো 0 থাকলেও ইন্টিগ্রেশন তো করতেছি, সো পাওয়ার আমার +1 +2 চলে আসতো না। ঠিক আছে, আসবে। আচ্ছা, আসবে আসবে, মোমেন্টের ইমপ্যাক্ট আসবে, সমস্যা নেই। এরপরে দেখো এই টাইপের যদি ম্যাথ থাকে, স্যার ওই মোমেন্টটা মেবি স্যার ওইখানে এক্স এর ভ্যালু 0 ধরে করলে সুবিধা হতো এই ম্যাথগুলো। ওই মোমেন্টের ওখানে এক্স এর ভ্যালু 0 ধরে করলে জি স্যার। হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। তখন x - 0 টু দি পাওয়ার সামথিং আসতো। জি স্যার। করো, নো প্রবলেম, হবে, সলভ হবে। তখন বাউন্ডারি কন্ডিশন বুঝে শুনে বসাইতে হবে, কোথায় 0 ধরছে সেখানে ধরে বাউন্ডারি কন্ডিশন বসাইতে হবে, হবে, নো প্রবলেম। এরপরে যদি এরকম আছে, দুইটা সিম্পলি সাপোর্ট আছে, ওভারহ্যাং আছে, মাঝখানে 100 কিপ আছে, কি আছে? পয়েন্ট লোড। পয়েন্ট লোড যদি থাকে তাহলে ফোর্থ অর্ডার থেকে যদি শুরু করতে হয় ডাউনওয়ার্ড, তাহলে -100, এক্স মাইনাস কোথায়, এখানে হলে যদি এক্স এর ভ্যালু 0 ধরি তাহলে এখানে 5 এ আছে, তাহলে x-5 ফোর্থ অর্ডারে, তাহলে পয়েন্ট লোডের পাওয়ার হচ্ছে -1। আবার দেখো এখানে কি আসবে, আর এ আসবে, আর বি আসবে, তাহলে এখানে আর এর ভ্যালু কত হবে, আর বির ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, এবং আর এ আর আর বিরও কি আসবে, আমার হইতেছে জিনিসপাতি আসবে। কথা কি বুঝতে পারছি? আর এ কেন আসবে স্যার? আর এটা আর- আসে নাই। আর এটা কেন আসে নাই? স্যার কারণ স্যার ইন্ডি সাপোর্ট থাকলে স্যার ওগুলো আনে না। আরে তো আসবে না, আরে তো এখানে আসবে না। আরে আসবে না, ফার্স্ট টেবল আসবে, এটা আসে নাই। ও মানে- ফার্স্ট ইয়ার লাস্ট, হ্যাঁ ওটা একটা ফার্স্ট ইয়ার লাস্টে যদি হচ্ছে সাপোর্ট থাকে সেগুলা হইতেছে আমার আসবে না, স্যার ফিক্স সাপোর্ট থাকলেও কাউন্ট করা হয় না ইন্ডি যেগুলো কাউন্ট করা হয় না সিঙ্গুলারিটি। কাউন্ট করা হয়, ফিক্সে কাউন্ট করা হয়, রোলার হিঞ্জে করবে না। ফিক্সে হচ্ছে মোমেন্ট থাকে, ফিক্সে কাউন্ট করা হয়, এই হিঞ্জ রোলারে কাউন্ট করা হয় না। বাট স্যার আগের ম্যাচটাই তো করা হয়েছিল। স্যার ক্যান্টিলিভারে ইন্ডে পয়েন্ট লোড থাকলে ওইটা কি করবে? ওইটা তো স্যার করে না মেবি। ক্যান্টিলিভারে এন্ডে ওই যে ম্যাথটা দিছিলাম আমি, জি স্যার। ওইটা পরে হচ্ছে কি কিভাবে সলভ করছো কও? স্যার ওইটা স্যার পয়েন্ট লোডে 0 ধরে করা যায়। এইখানে এক্স এর ভ্যালু 0 ধরে জি তারপরে স্যার। এদিক দিয়ে সলভ জি করতে স্যার। হয়েছে, তাই না? এখান থেকে করা সম্ভব হয় নাই। না স্যার। স্যার এখানে ফিক্স সাপোর্টে একটা মোমেন্ট আসবে না? হ্যাঁ আসবে। তাহলে আসবে। ইকুয়েশন আরেক অন্যটা আসবে না? এটা কি এক্সটার্নালি রোড ধরে করে সিঙ্গুলারিটি ফাংশনে? স্যার এটা স্যার সেম মোমেন্ট আসবে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হবে। ডিরেকশনটা চেঞ্জ হবে, এক্স্যাক্টলি। আর তো কোনো পার্থক্য নাই, কারণ এই এম নট মোমেন্টটাই তো হইতেছে আমার এখানে কাজ করবে। স্যার x-0 হবে তো? এখন কথা হচ্ছে যখন তুমি এখানে সিঙ্গুলারিটি ফাংশনে মোমেন্ট বসাচ্ছ, সেইটা হইতেছে এক্সটার্নালি অ্যাপ্লাইড মোমেন্টের জন্য হইতেছে সিঙ্গুলারিটি ফাংশনটা তৈরি করে বসাচ্ছ।
তুমি এখন রিয়াকশনে মোমেন্ট বের করে সেইটা কি আসবে? সেটা তো আসবে না মনে হয়। রিয়াকশনের ভিতরে শুধুমাত্র কি আসবে? তোমার হচ্ছে শিয়ার গুলো আসবে, যদি আমার এখানে কোনো পয়েন্ট লোড আসে সেটা আসবে, এন্ড হচ্ছে সাপোর্টের রিয়াকশনস গুলো আসবে। তাও সাপোর্টের রিয়াকশনস কোনগুলো আসবে? যেগুলো হইতেছে মাঝখানে যেগুলা সাপোর্ট আছে সেগুলার রিয়াকশনস আসবে, কর্নারের গুলো আসবেও না, কোনো ইম্প্যাক্ট থাকে না। ওই জন্য দেখো এখানে আর এ নাই, আর বি আছে শুধু। কথা কি বুঝাইতে পারছি? স্যার তার মানে তো এটাই হইতেছে যে ইন্ডে আমার সাপোর্ট থাকলেও আসবে না, প্লাস হচ্ছে মোমেন্ট থাকলেও আসবে না, ফিক্স সাপোর্ট মোমেন্ট থাকলেও থাকলে আসবে না। এক্স্যাক্টলি মোমেন্ট, মোমেন্ট ইয়া থেকে ফিক্স যদি না সাপোর্টের আসে মোমেন্ট তাহলে আসবে আগের না। মতো তো আসছে। আচ্ছা যদি আমরা আগের লিখে মাতে করি আসে নাই, ক্যালকুলেট করে তো অন্য মান আচ্ছা জিরোই আসবে, তাহলে লিখলে সমস্যা হবে কি? লেখলে কোনো সমস্যা নাই, ক্যালকুলেশনের পরে জিরোই আসবে আলটিমেটলি, জি লেখলে স্যার কোনো ওইটাই। সমস্যা নেই। এখানে যদি আর এ লিখতাও ক্যালকুলেশনের পরে এক্স মাইনাস জিরো টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আলটিমেটলি ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু ট্যালু যখন বসাইতা তখন জিরো আসতো, কোনো সমস্যা নেই। জিরোই আছে করে দেখছি স্যার। ঠিক আছে, সো লেখলে কোনো সমস্যা নাই, কোনো ইম্প্যাক্ট থাকে না দেখে আমরা লিখতেছি না। লেখো, কোনো সমস্যা নেই, লেখেই করো। এই যে কনফিউজ, আমিও কনফিউজ হয়ে যেতেছি তোমাদের কথাবার্তায়। যাই হোক, এখানে হইতেছে তাহলে ফোর্থ অর্ডারে লিখলাম, তারপরে 4 বার ইন্টিগ্রেশন করলাম। যদি না করতে চাইতা সেকেন্ড অর্ডার লিখতা, লিখে 2 বার ইন্টিগ্রেশন করতা, কোনো সমস্যা নাই। সেকেন্ড অর্ডার যখন লিখতা তাহলে -100, এখানে x এর ভ্যালু 0, x - 5 টু দি পাওয়ার তখন কি হইতো? +1 হইতো। এখানে আরবির ক্ষেত্রেও +1 হইতো। এখানে কোনো ধরনের কোনো ইয়া থাকতো না তখন, তখন এখানে 2 বার যখন ইন্টিগ্রেশন করতো তখন c1x + c2 আসতো। আর এখানে ফোর্থ অর্ডার থেকে শুরু করতে থেকে 4 বার ইন্টিগ্রেশন করার পর 4টা আননোন আসছে, 4টা আননোনের 4টা বাউন্ডারি কন্ডিশন দিয়ে ভ্যালু বের করছো। ঠিক আছে, আচ্ছা এখানেও সেম ম্যাথ, আশা করা যায় সলভ করতে পারবা। দেখো এখানে দেখো, দুই এন্ডে আমার এখানে দুইটা রিয়াকশন আছে, কিন্তু আমি সেটাকে কনসিডার করি নাই। কথা কি বুঝাতে পারছি? এন্ডে যদি আমার হচ্ছে সাপোর্ট থাকে সেইগুলাকে আমি কনসিডার করি না। এখন তোমরা বলতে পারো তাহলে স্যার আপনি যে ম্যাথটা দেখাইলেন এক্সাম্পলের, সেটা তো তো ঠিকই তাইলে হইতেছে আমি মানে হচ্ছে কি বলে কনসিডার করছিলাম আমরা, তাই না? দেখি কই গেল ম্যাথটা, স্লাইড হারায় ফেলাই। এখানে আমরা হচ্ছে এই যে বলতে পারো যে এ ওয়াইটা তো কনসিডার করছিলাম, এ ওয়াইটা কনসিডার করো, কোনো সমস্যা নাই। এই যে x - 0 টু দি পাওয়ার 1 আসছে, যখন এখানে তুমি ফার্দার হিসাব নিকাশ করবা লাস্টে যায় দেখবা এইটারও কোনো ইম্প্যাক্ট থাকতেছে না। এখানে x এর ভ্যালু যখন 0 বসাবা, এই জায়গায় যখন x এর ভ্যালু 0 বসাবা বাউন্ডারি কন্ডিশনের সময়, তখন এটাও 0 হয়ে যাচ্ছে। বসাই করো, কনফিউজিং হচ্ছে। যাই হোক, তাহলে এই যে এন্ডে আমার দুই সাপোর্ট আছে, কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট নাই। p/2 কাজ করতেছে ডাউনওয়ার্ড মাইনাস, এখানে p/2 কাজ করতেছে ডাউনওয়ার্ড, এখানে মাইনাস x - l/3 তে কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে এখানে 0 ধরলে x থেকে 12/3 ডিস্টেন্সে, তাহলে x - 12/3 পাওয়ার এখানে -1, এখানেও -1। ঠিক আছে, ফোর্থ অর্ডার থেকে করলে -1, যদি সেকেন্ড অর্ডার থেকে করতাম তখন পাওয়ার হয়ে যাইতো +1, সামনে মাইনাস থাকতোই কারণ হচ্ছে ডাউনওয়ার্ড লোড। ফোর্থ অর্ডার থেকে করলে 4 বার ইন্টিগ্রেশন, সেকেন্ড অর্ডার থেকে করলে 2 বার ইন্টিগ্রেশন করে আমার আননোনস আসবে, বাউন্ডারি কন্ডিশন বসাবো, আগের মতোই ম্যাথ, কোনো সমস্যা নাই। এগুলা সবগুলাতেই কাহিনী সেম। এখানে দেখো, এখানে যেহেতু আমার হচ্ছে মাঝখানে হইতেছে আমার সাপোর্ট আছে, সো এগুলার যে রিয়াকশন গুলা আছে এই রিয়াকশন গুলা বের করে অবশ্যই আমাকে ফাংশনের ভিতরে ঢুকাইতে হবে। কথা কি বুঝাইতে পারছি? কর্নারে থাকলে সেটা আমার বসানো লাগতেছে না, মাঝখানে থাকলে সেটাকে বসানো লাগতেছে। পয়েন্ট লোড কি কর্নারে থাকলে কাউন্ট হবে স্যার? পয়েন্ট লোড কর্নারে থাকলে, পয়েন্ট লোড কর্নারে থাকলে কাউন্ট হবে, কিন্তু সাপোর্ট যদি কর্নারে আচ্ছা, থাকে আচ্ছা, তার বুঝতে রিয়াকশন পারছি। কাউন্ট হবে না। বুঝেছি। লোড কোনো সমস্যা না, লোড সব কাউন্ট হবে। এক্সটার্নাল যেগুলা লোড অ্যাপ্লাইড মোমেন্ট
সেটা কর্নারে থাকুক, মাঝখানে থাকুক, জাহান্নামে থাকুক, কাউন্ট করতে হবে। এরপরে এটা আশা করা যায় সলভ করতে পারবা। এখন হচ্ছে প্রবলেম হইতেছে যদি আমার এখানে হিঞ্জ থাকে তখন হইতেছে কি হয়, এটা একটু বুঝাইতে হবে। ম্যাথ এরকম অর্ধেক হয়ে গেল কেন? ডিস্টার্ব দিচ্ছে কেন? এগুলো আশা করা যায় সলভ করতে পারবা, এগুলো সবই সলভ করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে ইউডিএল আছে, তাহলে একবার হচ্ছে এক্স এর ভ্যালু 0 থেকে আমার সিগন্যালটা স্টার্ট করতে হবে, আর এক্স এর ভ্যালু টেনে যায় আবার সুপার পজিশনের মাধ্যমে বাকিটুকুর জন্য সিগন্যালটা কি করে দিতে হবে, অফ করে দিতে হবে। এখানে আর বি আসবে, আর এর দেখো কোনো ভ্যালু নাই, আর এ আসবে না। আর এখানে উপরের দিকে আপওয়ার্ড একটা +2, তাহলে +2 কি x - 15 এ কাজ করতেছে। স্যার ইন্টারনাল হিঞ্জ থাকলে ওটার পাওয়ার কত হবে? হ্যাঁ, এই যে ইন্টারনাল হিঞ্জের পাওয়ারেই আসতেছি। ইন্টারনাল যদি এখানে কোনো হিঞ্জ থাকে তখন হিঞ্জের জন্য কাহিনী হচ্ছে হিঞ্জ আমার হইতেছে রোটেশন অ্যালাউড করে, তাই না? হিঞ্জ যদি রোটেশন অ্যালাউ করে তখন হিঞ্জ আমার হইতেছে আমার কাইন্ড অফ হইতেছে জিনিসটা, হিঞ্জটা হচ্ছে স্লোপের মতন বিহেভ করে, মানে স্লোপের ফাংশন হিসেবে বিহেভ করে। তখন হিঞ্জের জন্য আমি আলাদা একটা এখানে অ্যাঙ্গেল ধরে নেই সি থেটা, বা হচ্ছে একটা কনস্ট্যান্টের মতন ধরে নেই যে এখানে হিঞ্জ একটা আমার এখানে কি করবে, অ্যাঙ্গেল একটা অ্যালাউ করবে মাঝখানে বিমের। ঠিক আছে, তো ওই জন্য আমি ওখানে একটা স্লোপ ধরে নেই যে আমার এখানে একটা সি থেটা, একটা থেটা আসবে। যখন থেটা আসবে তখন হিঞ্জের জন্য সি থেটা, তখন আমি স্লোপের ইকুয়েশনে যদি আমি হিঞ্জের ফাংশন বসাই তখন সেখানে x - l টু দি পাওয়ার কি আসবে, 0 আসবে। সেটাকে যখন আমি উপরের দিকে উঠায় উঠায় যদি আমি মোমেন্টের ফাংশন হিসেবে ইউজ করি তখন পাওয়ার হবে -1। যদি আমি হইতেছে ডিফ্লেকশনের ফাংশনে ডিফ্লেকশন বলতেছি, শেয়ার লোডের ফাংশনে ইউজ করি তখন হইতেছে পাওয়ার হয়ে যাবে -3। -3। এইটাই, আর কিচ্ছু না। হিঞ্জ থাকলে এটাই কাহিনী। হিঞ্জটা রোটেশন অ্যালাউ করে, সো আমাকে একটা স্লোপের মতন ভ্যালু দিবে, একটা স্যার অ্যাঙ্গেল দিবে। স্যার এখানে তো আমার ইন্ডে ফিক্স সাপোর্ট, বাট এখানে তো স্যার আমার এটা কাউন্ট করা হয়নি। হ্যাঁ, এই যে এটাই বলতেছি, এন্ডে আসলে আমার পিন সাপোর্ট থাক, ফিক্স সাপোর্ট থাক, কোনোটাই কাউন্ট করা হয় না। স্যার স্টার্টিং এ থাকলে তো তাও হয় সেম। হ্যাঁ, স্টার্টিং এ থাকলেও কাউন্ট করা হবে না। মানে স্যার আমার স্টার্টিং আর এন্ডে যে কোনো সাপোর্ট থাকলে এটা কাউন্ট করা হবে না। যে কোনো সাপোর্ট আসলে স্যার ফিক্স সাপোর্টে তো একটা মোমেন্ট থাকে, সেই মোমেন্টে তো ক্যালকুলেশন আনতে হয়। সেইটা যদি ইনডিটারমিনেট হয় তখন ক্যালকুলেশনে আনতে হয়, ডিটারমিনেট হলে কি ক্যালকুলেশনে আনতে হয়? স্যার এখন যদি আমরা স্যার মানে ক্যালকুলেশন করে আগে যদি না বুঝতে পারি তখন স্যার লিখতেই হবে আমাদের এই জিনিসটা। হ্যাঁ, ক্যালকুলেশন করে যদি না বোঝো তাহলে আমাকে এখানে লিখতে হবে, লিখে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে লেখা লাগবে যে কি অবস্থা হয়। জি বাট স্যার। আপাতত জেনে রাখো যে হইতেছে যদি এন্ডে যে কোনো সাপোর্টই থাকুক না কেন সেটা আমি ধরবো না, মাঝে যদি থাকে তাহলে সেটাকে ধরবো, ধরে আমি হইতেছে হিসাব নিকাশ করব সাপোর্টের রিয়াকশন বের করে। দেখা যাক, এটা নিয়ে আমারও একটু তাহলে পড়াশোনা করতে হবে যে কোন সাপোর্টে কি হয়, আদৌ কোনো সাপোর্টের জন্য কোনো ধরনের কিছু করে কিনা। এটা আমি তোমাদের করে পড়াশোনা করে জানাবো না, আমি সমস্যা নেই, আমিও কনফিউজ হয়ে গেছি তোমাদের যন্ত্রণায়। যাই হোক, হিঞ্জের কাহিনী তাহলে বুঝছো। হিঞ্জ তাইলে আমার হচ্ছে এখানে একটা কি দেয়, রোটেশন দেয়। সো আমি হচ্ছে স্লোপের ফাংশনে আমি সেটাকে 0 বসাইতে পারতাম পাওয়ার, সেটাকে যদি উপরে তুলি তাহলে আমার এখানে রোটেশনের পাওয়ার কত হবে অলরেডি তোমরা বুঝতেছো, মোমেন্ট হইলে -1 হবে, যদি লোডের ফাংশনে বসা তাহলে পাওয়ার হবে -3। এটাই হিঞ্জের কাহিনী, আর কিছু নাই। তাহলে এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলো আশা করা যায় সলভ করতে পারবা।
এবং এইখানে যে টাইপের ম্যাথগুলো আছে সেগুলোর ভিতর থেকেই সেগুলোর মতোই হইতেছে কিছু একটা আসবে, এটা তোমাদেরকে বলে দিতে পারি আমি। স্যার এটা স্যার আশা করা মহাপাপ। স্যার যে ভিতর থেকে বলছিলেন যে ওই কথাটা কোনোভাবে ফিক্স করা যায় না। ফিক্স কেমনে করব? আমি তো এখন আমার কোশ্চেন আনসার আমাকেই করতে বলছে এবং আনসার ইন্টারফেয়ার করতেছে না অ্যাজ ফার এই অ্যাজ আই নো। পার্ট কি আপনি যেহেতু পড়ালেন এই পার্ট থেকে তখন আপনি হ্যাঁ এই পার্ট আমি কোশ্চেন করব। হ্যাঁ ডিফ্লেকশন পার্ট আমার। স্যার কোশ্চেন আপনি করেন আর আনসার করে স্যার, ওপেন একটা বুকে কথা ধরে খালি। করবেন। বলো। স্যার আমাদের যদি ডিফ্লেকশন এখন স্যার ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে বলে, তাহলে স্যার আমরা যদি ওই আগের মতো তো যদি না করে এভাবে যদি সিঙ্গুলারিটিতে করি সমস্যা হবে কি কোনো? না কোনো সমস্যা নাই, কিন্তু যেকোনো একটা যদি করলে তো হইতেছে হবে। হ্যাঁ কিন্তু যদি সিঙ্গুলারিটি দিয়ে বলে তাহলে হচ্ছে সিঙ্গুলারিটি দিয়ে করতে হবে। যদি সেকশন কেটে কেটে স্পেসিফিক্যালি বলে দেয় যে হচ্ছে তোমাকে হইতেছে নরমাল মেথডে করতে হবে, স্যার এইগুলো বলেন না স্যার, নরমালি বলে দেন নরমাল এই যে আনসার হতে সিঙ্গুলারিটি পারে। ইজি। শোনো যদি সেটা কোনো একটা ম্যাথ নরমালি সলভ করা যায় তখনই সেক্ষেত্রে বলা থাকবে যে নরমালি এটাকে সলভ করো, ঠিক আছে? আনলেস কিছু বলা থাকবে না তখন তোমরা সিঙ্গুলারিটি দিয়ে করতে পারবা, অথবা কোনো একটা ম্যাথে আমি স্পেসিফিক্যালি চাইতেই পারি যেটা সিঙ্গুলারিটি দিয়েই সলভ করো, স্যার বুঝতে পারছি। ঠিক আছে? স্যার আমাদের স্যার সিটির ম্যাথটা ওইটা কিভাবে করব? সিটির ম্যাথ তো অলরেডি ইয়া তুম- আচ্ছা সিটির ম্যাথের সলভ হচ্ছে কিভাবে করবা? তোমার কি কোন টাইপের ম্যাথ ছিল? এটা কি ক্যান্টিলিভার ছিল নাকি সিম্পলি সাপোর্টেড ছিল? স্যার ক্যান্টিলিভার ছিল আমাদের। স্যার ক্যান্টিলিভার আমাদের তাহলে হইতেছে স্যার আমাদের দুইটাই ক্যান্টিলিভার ছিল স্যার, একটা ছিল ইউডিএল আর একটা ছিল পয়েন্ট লোড ইন পয়েন্টে। এই যে এটা ছিল না, এখানে হচ্ছে একটা পি লোড ছিল তাই না, আর এখানে জি মনে স্যার। করো এল ছিল, জি স্যার। তাহলে এখানে হইতেছে তুমি হচ্ছে ইয়ার ফাংশন বানাও, কার ফাংশন বানাবা? লোডের ফাংশন। লোডের লোডের ফাংশন। ফাংশন লোডের ফাংশন বানাও। লোডের ফাংশন বানাইলে হচ্ছে কি হবে? মাইনাস মাইনাস পি এক্স মাইনাস মাইনাস 0 এল টু দি স্যার পাওয়ার এল দিন না স্যার। সরি এক্স মাইনাস এল দিলে কি সমস্যা? কোনো স্যার সমস্যা তো সবগুলো দেখি জিরো না। আসে, C1 C2 C3 জি C4। স্যার ও এখানে আচ্ছা সবগুলো এক্স এর জিরো ভ্যালু আছে হ্যাঁ, এইভাবে করছি। তাহলে হইতেছে তখন হইতেছে তাহলে এইখানে মাইনাস 0। তাহলে এক্স এর ভ্যালু 0 ধরতে হয়। সেটা এইটা এখানে সেটা বুঝবো কিভাবে যে কোথায় মানে লেফট সাইডে নাকি রাইট সাইড থেকে জিরো ধরবো এক্স এর মান? ক্যান্টিলিভারের ক্ষেত্রে ওইটাকে দিয়ে সেফ দিন। থাকার জন্য রাইট সাইড থেকেই 0 ধরো, কারণ হচ্ছে ক্যান্টিলিভারের ক্ষেত্রে যখন একটু খেয়াল করলে দেখবা যখন আমি ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডেও যখন প্রবলেম সলভ করাইছি তখন রাইট সাইডে এক্স এর ভ্যালু 0 ধরে এখান থেকে কাজ করা শুরু করছিলাম, কারণ লেফট সাইড থেকে শুরু করলে ক্যান্টিলিভারে ওইসব মেথডেও নরমাল মেথডেও প্রবলেম আসে। স্যার আমরা স্যার রাইট সাইড থেকে করছিলাম। রাইট সাইড থেকেই করছিলা, তো এক্স এর ভ্যালু রাইট সাইড থেকেই ধরে হইতেছে ক্যান্টিলিভার সলভ করার চেষ্টা করবা। এইগুলা কোনো মা বাপ নাই কেন আল্লাহ জানে, কোনো নির্দিষ্ট নিয়মে হয় না। আচ্ছা যাই হোক, স্যার আমাদের উপর স্যার অত্যাচার চলতেছে। অত্যাচার কেবল শুরু হয়েছে, কেবল 2-2 থেকে অত্যাচার শুরু। অত্যাচার তো সামনে হবে, 3-1 3-2 যাও না, সমস্যা নেই। স্যার এইগুলো বলেন না স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। আমার পার্ট ক্লোজ বুক হওয়ার পসিবিলিটি বেশি। স্যার আমার ক্লোজ বুক ওপেন বুক স্যার পেইন হয়ে যায় স্যার, একটু স্যার কম্বাইন করে স্যার ওপেন বুকই করে দেন। কোশ্চেন তো কঠিন হয়ে যাবে, তখন তোমরাই বিপদে পড়বা, কি কও? স্যার ক্লোজ বুকই ভালো, আমরা খালি ওপেন বুক নিয়ে যাব। ক্লোজ বুক করা আমার জন্য ইজিয়ার, কারণ জাস্ট তোমরা হচ্ছে কোন ধরনের আমার পার্ট থেকে কোন ধরনের কোন স্লাইড টাইড আনবা না, তাহলে সেটা ক্লোজ বুক। স্যার বাট স্যার স্যার নেই, এটা তো কিছু করার থাকবে না তখন। চেক করলে মারা খাবা। স্যার আমাদের কি কোশ্চেনে কোনো অপশন থাকবে স্যার? স্যার আমাদের তো নোটস খাতা একটাই, নোটস খাতার মধ্যে করাই আছে আপনার পার্টটা। কি কি বুঝি নাই স্যার আমাদের কোশ্চেনে অপশন থাকবে কিনা কোনো? আনাম স্যার যেটুকু জানাইলো কোশ্চেনে হচ্ছে অপশনস থাকবে 7টা থেকে 5টা এরকম সলভ করতে হবে। স্যার তাহলে এটা আপনার পার্টেও কি আমরা এরকম 7টা থেকে 5টা আনসার করতে পারবো? এক্স্যাক্টলি হ্যাঁ। স্যার আপনার কোন পার্ট থেকে কটা কোশ্চেন থাকবে একটু বলা ভালো হতো। না এটা জানি না, এটা আমিও জানি না। আমি যেদিন কোশ্চেন করতে বসবো সেদিন আমার মুড যেরকম থাকবে তোমাদের কোশ্চেন এরকম হবে, সমস্যা কি? স্যার আমাদের আনাম স্যার বাকলিং থেকে 5টা আর টরশন থেকে 2টা বলছেন, আপনি স্যার এরকম বলে দিলে একটু ভালো হতো।
কি ফাইনাল মানে মিডের আমাদের পরের বলছিল মিডের আগে পার্ট থেকে যে 2টা করবে, মিডের পর থেকে 5টা করবে। না, আমার সবকিছুতে সমান ওয়েটেজ থাকবে, এটা বলতে পারি আর কি। মিডের আগে পরে কোনো কাহিনী নাই, সব টপিক থেকে সমান ওয়েটেজ থাকার পসিবিলিটিস। স্যার আমাদের স্যার অনেকেরই স্যার নোট খাতা স্যার একটা স্যার কোশ্চেনে অর্ধেক দিয়ে 7টা থেকে 5টা দিলে ভালো হয় স্যার। তোমাদের মনে হয় আমি জানাবো না তোমাদেরকে, সৈকত একটু খোঁজ নিও বা সিয়ার একটু খোঁজ নিও যে হইতেছে কোশ্চেন করার পরে সেটা ওপেন বুক হবে না ক্লোজ বুক হবে, ঠিক আছে? কারণ একই সাবজেক্ট তো এবার দুইটা স্যার পার্টে। স্যার এবার স্যার এক্সামের দিন বলেন স্যার, তাহলে স্যার সমস্যা স্যার, এটা ফাইনাল। না, ওই জন্যই আগে আগে খোঁজ নিতে বলতেছি। আমি স্যারের সাথে কালকে কথা বলি, বলে তারপরে তোমাদেরকে জানাই দিব যে ওপেন স্যার হবে না। অর্ধেক ওপেন বুক অর্ধেক ক্লোজ বুক স্যার, এটা স্যার পেইন হয়ে যায় কম বেশি সবার জন্যই। বুঝছি, ঠিক আছে, ওকে, ঠিক আছে, স্যারের সাথে কথা বলি আমরা। হ্যাঁ বলো। আরে বলার সে কথা একটা থামো বল। স্যার আবার দেখা গেল মানে স্যার আবার বলে দিল যে তাইলে পুরোটা ওপেন বুক, আমি কোশ্চেন করবো পুরোটা, তাইলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। দেখি এখন আমি তো জ্ঞান, আমিও দ্বিধাদ্বন্দ্বে আছি তোমাদের মতোই, দেখি না কি অবস্থা। মানে পুরো কোশ্চেনটা আবার যদি স্যার বলে যে তাহলে পুরো কোশ্চেনটা এটা আমি করবো, হওয়ার কথা না, হওয়ার কথা না। আজকে একটা মিডের এক্সাম হয়েছে, তো একজন পরীক্ষা দিছে তোমাদেরই, তো ওর ক্ষেত্রে আমার পার্ট আমি করছি, স্যারের পার্ট স্যার করছে। এখন দেখা যাক, এরকমই হওয়ার কথা। স্যার একটু স্যার তৌহিদ স্যারের সাথে একটু কথা বলবেন স্যার আমাদের আর কি এক্সামের রুটিনটা নিয়ে। আমরা বলছি, স্যার বলছে কালকে জানাবেন। স্যার মেল করে দিতে, আরাম স্যার তৌহিদ স্যারকে ট্যাগ করে মেল করছে। এর চেয়ে বেশি আমার কথা বলার আর কিছু নাই, স্যার যেহেতু মেল করে তাহলে ঠিক দিছে। আছে, তাইলে হবে স্যার। তোমরা পরে হচ্ছে ওই ডাও থেকে খোঁজ নিও যে হচ্ছে রুটিন চেঞ্জ হয়েছে কিনা বা আপডেট হয়েছে কিনা। আচ্ছা স্যার, আচ্ছা স্যার আর কি আনাম স্যারকে জানানো হয়েছিল, আপনাকে জানান তারপরেই স্যার পরে তো স্যারের সাথে কথা বললাম, উনি বলল আচ্ছা দেখতেছি। ঠিক আছে। তোমরা এত কম জন কেন? সিঙ্গুলারিটি দিয়ে তো ম্যাথ আসবে, তোমরা এত কম মানুষ ক্লাস করছো। রিলেটেড একটা কোশ্চেন ছিল, সবাই পারে। ও সবাই পারে, ও মাই গড। হ্যাঁ, টপিক রিলেটেড কি কোশ্চেন কি? স্যার আমাদের যদি পয়েন্ট লোডটা ইনক্লাইন্ড হয় তখন তো আমাদের সিঙ্গুলারিটি ফাংশনে কোনো ইকুয়েশন পাওয়া যাবে না, তাই না? এটা তো সিঙ্গুলারিটিতে সলভ করা পসিবল না। না, স্যার এটাই দুইটা কম্পোনেন্ট থাকে, এটা কস্টটা আনতে হবে। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, কোশ্চেনে স্যার আমাদের প্রতি যথেষ্ট সহায় হয়েন স্যার, ওপেন হোক আর ক্লোজ হোক স্যার। ঠিক আছে স্যার আপনি তো জানেন এই বিষয়টা কি হয়েছে স্যার মিডে, আর আমাদের সেকশনে তো স্যার সিটিতে একদমই। তোমরা না মেকআপ সিটি দিলা, তোমাদের আবার এত কমপ্লেইন কেন? স্যার মেকআপ সিটি যে দিছি স্যার, আমরা তো বুঝিই না যে সূত্র দিয়ে করতে হবে, আমরা তো সব মোট সার্কেল আঁকবো বলে গেছি। তোমরা এত বোকা কেন? তোমরা কোশ্চেন পড়ো না কেন? আমার কি দোষ? আচ্ছা স্যার মার্ক গুলো স্যার। মার্ক দিব, সমস্যা নাই, কালকেই মার্ক পেয়ে যাবো মনে হয়। স্যার যদি পসিবল হয় আর কি স্যার, একটু মার্ক গুলো স্যার বাড়ায় বাড়ায়। ঠিক আছে, যাও বুঝছি, তোমাদের কথা তো শেষ। স্যার বেস্ট কাউন্ট হবে তাই না স্যার? হ্যাঁ বেস্ট কাউন্ট হবে স্যার। আনাম স্যার সিরিজ স্যার অনেকে স্যার আর কি 10 এর উপর আছে স্যার, ওইটা স্যার 10 কাউন্ট হবে, মানে 10 এর উপরে কাউন্ট হবে। 10 এর উপরে হইলে এটা আনাম স্যারের বিষয়। আনাম স্যার আমাকে বলছে নাম্বারগুলো তাকে দিয়ে দিতে। তোমাদেরকে মনে হয় মিড পর্যন্ত 10 এর উপরে যাবে না। তোমাদের মনে হয় মিড পর্যন্ত 50 আউট অফ 50 কত মার্ক আছে কার, সেটা স্যার তোমাদেরকে পাবলিশ করে দিবে, এরকম একটা স্যার বললো আর কি আজকে। আমি মার্কগুলো দিয়ে দিব স্যারকে, তারপরে স্যার যা করার করবে। ঠিক আছে, বিদায়। ঠিক আছে স্যার, আপনি ভরসা আছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।